আচ্ছা দেখ, তাহলে যতটা হয়েছিল তারপর থেকে শুরু করি। মন দিয়ে দেখ রে বাবা, কয়েকটা জিনিস খুব ইম্পর্টেন্ট একটা পার্ট আজকের পড়াবো। এই জিনিসগুলো একটু ভালো করে মন দিয়ে বোঝার চেষ্টা করবি যে আমার বক্তব্যটা কি, ঠিক আছে? যেমন ফার্স্ট হচ্ছে দ্য অর্ডার কমপ্লিটনেস অ্যাক্সিয়াম, ঠিক আছে? এটাকে অর্ডার কমপ্লিটনেস অ্যাক্সিয়াম বলা হয়, যেটা তোরা অলরেডি জানিস। অর্ডার কমপ্লিটনেস অ্যাক্সিয়াম বা অর্ডার কমপ্লিটনেস প্রপার্টি অফ আর বা এলইউ অ্যাক্সিয়াম বা সুপ্রিমাম প্রপার্টি অফ আর সব একই জিনিস, বিভিন্ন বইতে বিভিন্ন রকমভাবে বলেছে। যে কথাটা বলেছে সেটাও তোরা জানিস, কি বলেছে? কমপ্লিটনেস অ্যাক্সিয়াম না, এভরি নন এমটি সাবসেট অফ আর, আর এর যে কোনো নন এমটি সাবসেট নাও, যদি সেটা বাউন্ডেড অ্যাভাব হয় তার একটা লিস্ট আপার বাউন্ড আছে বা সুপ্রিমাম আছে। তোরা কি জানিস না? এটা ইউজ করে কত অঙ্ক করে এলি, তাই না? এবার আমার কোশ্চেন হচ্ছে এটাকে অ্যাক্সিয়াম কেন বলছে? অ্যাক্সিয়াম আর থিওরেম, লেমা, তারপরে হচ্ছে করোলারি, এদের প্রত্যেকটা জিনিসের মধ্যে ছোট্ট ছোট ডিফারেন্স আছে, ঠিক আছে? যে অ্যাক্সিয়াম কাকে বলি, লেমা কাকে বলি, করোলারি কাকে বলি। করোলারি মানে বাংলা হচ্ছে সম্ভবত অনুসিদ্ধান্ত, ঠিক আছে? ঠিক, এবারে না বাংলাটা আমি ঠিক বলতে পারবো না বাবা। আচ্ছা, এবার অ্যাক্সিয়াম বলছি এই কারণে, কিছু জিনিস আছে যে জিনিসটাকে আমরা স্ট্যান্ডার্ড ধরে নিই, তার কোনো প্রুফ নেই। মনে করে দেখ, আমি এই কথাটা অনেকবার তোদের বলেছি এবং এটা দিয়ে প্রচুর অঙ্ক করেছি যে একটা সেট যদি আর এর সাবসেট হয় অবশ্যই সেটা নন এমটি, এবং যদি সেটা বাউন্ডেড অ্যাভাব হয় মানে তার যদি একটা আপার বাউন্ড থাকে তার একটা লিস্ট আপার বাউন্ড আছে, তাই না? এটা দিয়ে আমরা প্রচুর অঙ্ক করেছি। কিন্তু কথাটা হচ্ছে তার যে একটা সুপ্রিমাম আছে সেটাকে আমি প্রমাণ করে তোদেরকে দেখিয়েছি? প্রমাণ করে কিন্তু দেখাইনি। তাহলে এর কোনো কিন্তু প্রমাণ নেই, প্রুফ নেই। বাট এই যে স্টেটমেন্টটা, এটা একদম স্ট্যান্ডার্ড স্টেটমেন্ট, এটাকে ঠিক ধরে তারপরের জিনিসগুলোকে আমরা প্রুভ করি। তাহলে যখন কোনো একটা রেজাল্টকে, যার কোনো প্রুফ নেই আমার কাছে, বাট রেজাল্টটা ট্রু ধরে আমি পরের জিনিসগুলোকে সব সুন্দরভাবে প্রমাণ করতে পারি, সেই ধরনের জিনিসগুলোকে আমরা অ্যাক্সিয়াম বলে থাকি। যেমন তোকে ছোট্ট করে যদি আমি বলি যে, তোকে যদি বলি 1 2 থেকে ছোট, কে বলেছে প্রমাণ কর 1 2 থেকে ছোট? তোকে যদি আমি বলি তুই প্রমাণ কর 1 2 থেকে ছোট, তুই কী করে প্রমাণ করবি? তুই প্রমাণ করতে পারবি না। আমি জানি এইটা যে এক তোকে কে বললো, এটা যে এক তোকে কে বললো, তার মানে কি আমার আজ থেকে ধর 300 বছর হোক, 400 বছর হোক, যখন তৈরি হয়েছিল, ঠিক আছে, নাম্বার সিস্টেম যখন প্রথম ভাবা হয়েছিল, তখন আমরা এটাকে 1 বলে এসেছিলাম, তো এখনো পর্যন্ত আমরা এটাকে 1 বলেই যাচ্ছি। তখন এটাকে 2 বলা হয়েছিল, তো এটাকে আমি 2 বলেই যাচ্ছি। তখন আমরা বলেছিলাম 1 2 থেকে ছোট, তো 1 2 থেকে ছোট। তো যখন 400 বছর আগে যদি এইটা হতো 2 1 থেকে ছোট, তাহলে এখন ওটাই বলতাম 2 1 থেকে ছোট। তাহলে এর কোনো প্রমাণ নেই, বাট এইটাকে স্ট্যান্ডার্ড ধরে এরপরে আমরা এগোচ্ছি। তাহলে যখন কোনো একটা রেজাল্টকে আমরা স্ট্যান্ডার্ড ধরে তারপরে পরপর এগোবো, তো ফার্স্ট যে রেজাল্টটাকে আমরা স্ট্যান্ডার্ড ধরে ভাবছি সেটাকে তখন আমরা অ্যাক্সিয়াম বলি। ক্লিয়ার? এই যেটাকে আমি সুপ্রিমাম প্রপার্টি বলছি, এই যে দেখ, এই জায়গাটা একটু ব্যাপারটা গুলিয়ে ফেলবি না, ভালো করে বুঝবি। ধর আমি বলতে চাইছি, ধর এলইউবি অ্যাক্সিয়াম, এই জায়গাটা ভালো করে একটু বোঝার চেষ্টা কর বাবা। মেজরিটি লোকজন তোদের এই জায়গাটা কনসেপ্ট ক্লিয়ার থাকে না। এলইউবি অ্যাক্সিয়াম, তাহলে এলইউবি অ্যাক্সিয়াম মানে আমি কি বলছি না, একটা সেট যদি আর এর সাবসেট হয়, সেটটা যদি নন এমটি হয়ে থাকে এবং ওই সেটটা যদি বাউন্ডেড অ্যাভাব হয়ে থাকে, তাহলে আমি বলছি এই 3টে প্রপার্টি যদি হোল্ড করে ওই সেটের সুপ্রিমাম এক্সিস্ট করবে বা লিস্ট আপার বাউন্ড এক্সিস্ট করবে, সুপেস এক্সিস্ট করছে। এটাকে আমরা কি বলছি? এলইউবি অ্যাক্সিয়াম। ক্লিয়ার? এটাকে যদি আমি এলইউবি অ্যাক্সিয়াম বলি, তাহলে জিএলবি গ্রেটেস্ট লোয়ার বাউন্ড, এটাকে আর অ্যাক্সিয়াম বলবো না। কেন বলবো না? না, এই রেজাল্টটাকে কাজে লাগিয়ে এটাকে আমি প্রুভ করতে পারবো। আমার কথাটা বোঝার চেষ্টা কর ভালো করে। ক্লিয়ার? এই জন্য দুটোকে একসাথে অ্যাক্সিয়াম বলা যায় না, ঠিক আছে? তুমি যদি এলইউবিকে অ্যাক্সিয়াম বলো, এইটাকে কাজে লাগিয়ে আমি কিন্তু গ্রেটেস্ট লোয়ার বাউন্ড আছে যদি একটা সেট নন এমটি হয় আর এর সাবসেট হয় এস ইজ বাউন্ডেড বিলো, তাহলে কি হবে? তার ইনফিমাম আছে বা কি বলে গ্রেটেস্ট লোয়ার বাউন্ড আছে বা ইনফিমাম আছে,
ইনফিমাম এস এক্সিস্ট করবে, এটা পাবো। ঠিক আছে, এটাকে কিন্তু আমি প্রমাণ করতে পারবো। কিভাবে প্রমাণ করতে পারবো? এই রেজাল্টটাকে কাজে লাগিয়ে। সেটাও আমি তোদের পরে দেখাবো, পরের দিকে আছে, পরের দিকে থিওরি আছে, প্রমাণ করে আমি দেখাবো। তাহলে তুমি যদি এটাকে অ্যাক্সিয়াম ধরো, এইটাকে কাজে লাগিয়ে তুমি এটাকে তখন প্রমাণ করতে পারবো। তাহলে তখন আর এটাকে আমি অ্যাক্সিয়াম বলবো না। তো কিছু কিছু বইয়েতে এটাকে অ্যাক্সিয়াম বলেছে, বলে এটাকে প্রমাণ করেছে। কিছু কিছু বইয়েতে এটাকে অ্যাক্সিয়াম ধরেছে, ধরে এটাকে প্রমাণ করেছে। ক্লিয়ার? কি বললাম? এই জন্য এই জায়গাটা আমি এভাবে লিখে দিয়েছি যে এলইউবি অ্যাক্সিয়াম ইমপ্লাই অ্যান্ড ইমপ্লাই সাইন দিয়ে লিখে দিয়েছি। ইমপ্লাই অ্যান্ড ইমপ্লাই সাইন। তুমি যদি এলইউবি অ্যাক্সিয়াম ধরো তাহলে তুমি জিএলবিটাকে প্রমাণ করতে পারবে, আবার জিএলবিটাকে যদি অ্যাক্সিয়াম ধরো তাহলে তুমি এলইউবিটাকেও প্রমাণ করতে পারবে। ক্লিয়ার? দুটো একসাথে অ্যাক্সিয়াম হবে না। ঠিক আছে, তাহলে তুমি যদি আইদার এটাকে অ্যাক্সিয়াম ভাবো, কিছু কিছু বইতে মাপার বই হ্যান ত্যান বেশ কিছু বইতে দেখবি এটাকে অ্যাক্সিয়াম করেছে, করে এটাকে কাজে লাগিয়ে এটাকে প্রমাণ করেছে, তার মানে এটার অ্যাক্সিয়াম থাকলো না, কারণ আমি এটাকে প্রমাণ করতে পারছি। আবার কিছু কিছু বইতে এটাকে অ্যাক্সিয়াম বলেছে, বলে এটাকে প্রমাণ করেছে। ক্লিয়ার? কনসেপ্টটা বুঝেছিস? চলো, তাহলে এটাই হচ্ছে অ্যাক্সিয়ামের গল্পটা, একটু জাস্ট জেনে গেলি ব্যাপারটা কি। এবার হচ্ছে কমপ্লিট অর্ডার ফিল্ড। এখানে তিনটে কথা আছে, কমপ্লিট, সেকেন্ড হচ্ছে অর্ডার, সেকেন্ড হচ্ছে ফিল্ড। তিনটে জিনিস। ফিল্ড কি, অর্ডার কি, কমপ্লিট কি, সব বলবো। ঠিক আছে, এবারে দেখ। আচ্ছা, আমি জাস্ট একটু ব্যাপারটাকে বলে দিই, তারপর আমি বলছি ডিটেলসে। অ্যান অর্ডার ফিল্ড, যদি কোনো একটা অর্ডার ফিল্ড কমপ্লিটনেস অ্যাক্সিয়াম স্যাটিসফাই করে তখন সেটাকে আমরা কমপ্লিট অর্ডার ফিল্ড বলবো। ঠিক আছে, তাহলে কোনো একটা অর্ডার ফিল্ড যদি কমপ্লিটনেস অ্যাক্সিয়াম যদি স্যাটিসফাই করে, মানে কমপ্লিটনেস অ্যাক্সিয়াম মানে এইটা এলইউবি অ্যাক্সিয়ামটা, আমি যদি এলইউবিটাকে অ্যাক্সিয়াম ভাবি, যদি এলইউবি অ্যাক্সিয়ামটাকে স্যাটিসফাই করে তাহলে আমি সেটাকে কমপ্লিট অর্ডার ফিল্ড বলবো। এখন কোশ্চেন আসবে, কমপ্লিটটা বুঝলাম, অর্ডার আর ফিল্ড বলতে আমি কি বুঝি। ঠিক আছে, আর একটা জিনিস একটু বলে দিই যে সেট অফ রিয়েল নাম্বার এটা হচ্ছে কমপ্লিট অর্ডার ফিল্ড, বাট সেট অফ রেশনাল নাম্বার এটা কিন্তু কমপ্লিট অর্ডার ফিল্ড নয়, নট এ কমপ্লিট অর্ডার ফিল্ড। আমি প্রমাণ করবো, এক্ষুনি প্রমাণ করবো বাবা। তাহলে সেট অফ রিয়েল নাম্বার হচ্ছে একটা কমপ্লিট অর্ডার ফিল্ড, বাট সেট অফ রেশনাল নাম্বার সে কিন্তু কমপ্লিট অর্ডার ফিল্ড নয়। ঠিক আছে, বুঝলাম। এবার আমি আস্তে আস্তে জিনিসগুলো বলছি, ব্যাপারটা বোঝ। এটা হচ্ছে ফিল্ড অ্যাক্সিয়াম। এতগুলো প্রপার্টি যদি স্যাটিসফাই করে কোনো একটা, ধর অ্যালজেব্রিক স্ট্রাকচার যদি বলিস, ধর সেট অফ রিয়েল নাম্বার বল, সেট অফ ইন্টিজার বল, যাই বল, এতগুলো প্রপার্টি যদি স্যাটিসফাই করে, আরও আছে আমি বলছি, তাহলে সেটাকে আমি কি বলবো? ফিল্ড অ্যাক্সিয়াম বলবো। এই ফিল্ড অ্যাক্সিয়াম তোরা পড়বি, তোদের আছে কোন সেমিস্টারে জানিস তো? 4th সেমিস্টারের দিকে বোধহয় পড়বি রিং থিওরি, ফিল্ড থিওরি। এই যেমন গ্রুপ থিওরি এখন পড়ছিস, এই গ্রুপের পরে আছে রিং থিওরি, রিংয়ের পরে আসবে ফিল্ড থিওরি। ঠিক আছে, পড়বি, এই জিনিসগুলো পড়াবো। এই মুহূর্তে লাগবে না, এগুলো পড়াবো তোদের। ঠিক আছে, এই মুহূর্তে যতটুকু লাগবে ততটুকু দেখ। ফিল্ড অ্যাক্সিয়াম, ফিল্ড অ্যাক্সিয়াম মানে কি বলছে না, দুটো জিনিস, আর অ্যাডিশনের রেসপেক্টে আর হচ্ছে মাল্টিপ্লিকেশনের রেসপেক্টে। অ্যাডিশনের রেসপেক্টে আর এর জন্য ভাব, আর মানে সেট অফ রিয়েল নাম্বার। দুটো রিয়েল নাম্বার যদি যোগ করি রিয়েল নাম্বারই পাই, তার মানে ক্লোজার প্রপার্টি। তাহলে ফার্স্ট হচ্ছে দেখ অ্যাডিশনের রেসপেক্টে ক্লোজার প্রপার্টি। তোদের গ্রুপ যেহেতু হয়ে গেছে তাহলে তোদের বুঝতে সুবিধা, গ্রুপ না হলে মুশকিল হতো একটু। ঠিক আছে, নেক্সট হচ্ছে দেখ এটা কমিউটেটিভ প্রপার্টি না, প্লাসের রেসপেক্টে এ প্লাস বি ইকুয়াল বি প্লাস এ। তারপরে দেখ অ্যাসোসিয়েটিভ প্রপার্টি না, পাশে লেখা আছে দেখ অ্যাসোসিয়েটিভ প্রপার্টি। তারপরে দেখ এটা আইডেন্টিটি না, যে কোনো রিয়েল নাম্বারের সঙ্গে তুমি যদি 0 যোগ করো ওই নাম্বারটাকে ফিরিয়ে দিচ্ছে, তাহলে আইডেন্টিটি প্রপার্টি। তারপরে দেখ ইনভার্স প্রপার্টি না, যে কোনো রিয়েল নাম্বারের সঙ্গে ওই রিয়েল নাম্বারের মাইনাস যোগ করে দাও, আইডেন্টিটিকে ফিরে পাচ্ছ, তার মানে কি হচ্ছে ইনভার্স প্রপার্টি। তাহলে প্লাসের রেসপেক্টে ক্লোজার, কমিউটেটিভ, অ্যাসোসিয়েটিভ, আইডেন্টিটি, ইনভার্স, প্লাসের রেসপেক্টে হলো। আবার সেম জিনিস মাল্টিপ্লিকেশনের রেসপেক্টে ক্লোজার, কমিউটেটিভ, অ্যাসোসিয়েটিভ, আইডেন্টিটি, ইনভার্স। ওকে, এই 6টা যে প্রপার্টি দেখতে পাচ্ছি, সরি 5টা 10টা হলো। এরপর হচ্ছে ডিস্ট্রিবিউটিভ প্রপার্টি, একটা হচ্ছে লেফট ডিস্ট্রিবিউটিভ, একটা রাইট ডিস্ট্রিবিউটিভ। এর এ যদি লেফটে থাকে এভাবে গুণ হয় এ ডট বি, এ ডট সি, আর
এটা যদি রাইট থাকে রাইট থেকে গুণ হয় এ ডট সি প্লাস বি ডট সি, ঠিক আছে, ডিস্ট্রিবিউটিভ ল। এই যে 12খানা প্রপার্টি দেখতে পাচ্ছিস, এই প্রপার্টি যদি কোনো একটা অ্যালজেব্রিক স্ট্রাকচার স্যাটিসফাই করে তখন সেটাকে আমি কি বলবো না ফিল্ড বলবো, যদি যেমন করে থাকে। যেমন তোকে আমি এক এক্সাম্পল আকারে বোঝাই, ধর যদি আমি সেট অফ রিয়েল নাম্বার নিয়ে থাকি, একটু দেখতে রে বাবা, সেট অফ রিয়েল নাম্বার এর সবগুলো প্রপার্টি হোল্ড করবে, সবগুলো মাল্টিপ্লিকেশনের রেসপেক্টে সবগুলো হোল্ড করবে, ডিস্ট্রিবিউটিভও হোল্ড করবে। ক্লিয়ার? কারণ গ্রুপটা যেহেতু হয়েছে আগের দিন, মনে করে দেখ সবগুলো প্রপার্টি হোল্ড করবে, ঠিক আছে, বুঝতে পারছিস তো রে বাবা? অসুবিধা হওয়ার কথা নয়, কেন যেহেতু আমি আগে গ্রুপটা পড়িয়েছি, ঠিক আছে। তুই যদি সেট অফ রিয়েল নাম্বার নিস প্লাসের রেসপেক্টে, এটা আর কিছুই নয়, যদি গ্রুপ দিয়ে বলিস এটা কি আর প্লাস না, আর এটা কি আর ডট না, আর তো কিছু না। তো আগের ক্লাসেই তো বলেছি আর প্লাস একটা গ্রুপ হবে কমিউনিটিভ গ্রুপ, আর ডট একটা কি হবে গ্রুপ কমিউনিটিভ গ্রুপ হবে, অ্যালজেব্রাতে বলেছি, তাই না? তাহলে আলটিমেট তুই যদি সেট অফ রিয়েল নাম্বার নিস তাহলে দেখ এই 5টা প্রপার্টি, এই 5টা প্রপার্টি আবার ডিস্ট্রিবিউটিভ সব হোল্ড করছে। হ্যাঁ বল, আর ডট বল না, এখানে নন জিরো এলিমেন্ট, এই যে লেখা রয়েছে, এই যে জল জল করছে, এখানে নন জিরো এলিমেন্টের জন্য, ঠিক আছে, ঠিক আছে, এই গ্রুপের মতো করে ভাবতে বলেছি রে বাবা, ঠিক আছে। এ ড্যাশ না, এইটাই এ ইনভার্স, যেটাকে আমরা এ ড্যাশ দিয়ে লিখি, ঠিক আছে। ওটা ভুল কথা, ঠিক আছে। এ ইনভার্স, যেটা ইনভার্সকে ইনভার্সের মতো করে লিখবো না, কি ঘরে লিখবো তা তুই না, আমার কথা হচ্ছে তুই এটা বলতে পারিস এ ড্যাশ ইজ দ্য ইনভার্স অফ এ, স্পেলিংয়ে লিখতে হবে। তাহলে এর ইনভার্সকে আমি লিখবো কি করে? এভাবেই তো লেখা হয় এর ইনভার্স, যা তা বলে দেয় দেখ। আচ্ছা, এখানে তোর কনফিউশন হচ্ছিল জিরোর জন্য, এই যে জল জল করছে নট ইকুয়াল টু জিরো, নন জিরো এলিমেন্টের জন্য গ্রুপের মতো করে ভাবতে বলেছি, গ্রুপ ভাবিস না রে বাবা একদম। তাহলে হচ্ছে এই 5টা প্রপার্টি আর এর জন্য, এই 5টা প্রপার্টি এবং ডিস্ট্রিবিউটিভ সবগুলো হোল্ড করবে। এবার তুই যদি এখানে ইন্টিজার নিয়ে থাকিস তাহলে কি হোল্ড করবে? করবে না। প্লাসের জন্য সবগুলো পাবি, বাট যখন মাল্টিপ্লিকেশনের গল্প আসবে তখন ইনভার্স কি পাবি? পাবি না, তখন ইনভার্স আর তুই পাবি না। কেন ইনভার্সটা পাবি না? এই যে দেখ জল জল করছে, এই ইনভার্স কার মধ্যে থাকছে? আর এর মধ্যে। তার মানে আমি যখন জেড নেব এই ইনভার্সটা জেডের মধ্যে থাকতে হবে। তাহলে তুই যে কোনো একটা নাম্বার 2 নিলি, তাহলে মাল্টিপ্লিকেশনের রেসপেক্টে আইডেন্টিটি কী হবে? 1, দেখতে পাচ্ছিস? তাহলে 2-এর সঙ্গে কত গুণ করলে 1 হয় না হাফ, কিন্তু হাফ কি একটা ইন্টিজার না? আমাকে কি বলেছে ইনভার্সটা কোথায় থাকতে হবে? আর এর মধ্যে থাকতে হবে। তার মানে ইনভার্সটা জেড যদি নি জেডের মধ্যে থাকতে হবে। তার মানে জেড কিন্তু একটা অর্ডার মানে সরি ফিল্ড নয়, জেড কিন্তু একটা ফিল্ড অ্যাক্সিয়াম স্যাটিসফাই করছে না, ঠিক আছে, বুঝেছিস? জেড কিন্তু ফিল্ড অ্যাক্সিয়াম স্যাটিসফাই করছে না। এই যে তোদের যে আমি কি বলে গ্রুপ পড়িয়েছি, গ্রুপে মনে করে দেখ আমি কিভাবে লিখেছিলাম, জি কমা ডট। যখন দেখবি রিং পড়াবো তখন আসবে আর প্লাস ডট, দুটো অপারেশন আসবে, ঠিক আছে, ওই যে প্লাস আর মাল্টিপ্লিকেশান। ফিল্ড যখন আসবে তখন প্লাস আর ডট দুটো আসবে, এই জন্য এখানে এই যে প্লাস আর মাল্টিপ্লিকেশান দুটো একসঙ্গে লেখা আছে, ঠিক আছে। গ্রুপের একটা করে অপারেশান আসে, সেটা মাল্টিপ্লিকেশান হতে পারে, প্লাস হতে পারে। আর যখন রিং আসবে দুটো করে অপারেশান আসবে। আবার যখন ভেক্টর স্পেস আসবে 3টে করে অপারেশান আসবে, ঠিক আছে। আবার যখন বুলিয়ান অ্যালজেব্রা আসবে, যাক বুলিয়ান অ্যালজেব্রা এখন তোদের সিলেবাসে তুলে দিচ্ছে, ওটা ভুলে যা তাহলে এখন, ঠিক আছে। আচ্ছা, তাহলে আলটিমেট বুঝলি যে রিয়েল নাম্বারের জন্য এগুলো সবগুলো হোল্ড করছে, কিন্তু যদি জেড ডিস হোল্ড করছে না। ক্লিয়ার? তাহলে যেহেতু রিয়েল নাম্বারের জন্য সবগুলো প্রপার্টি হোল্ড করছে, তাহলে এর ফিল্ড অ্যাক্সিয়াম স্যাটিসফাই করেছে, এইগুলোকে আমি ফিল্ড অ্যাক্সিয়াম বলে থাকি। ক্লিয়ার? ওকে। এবারে হচ্ছে অর্ডার অ্যাক্সিয়াম, যে কথাটা একটু আগে আমি তোকে বলছিলাম এই 1 আর 2 এর এক্সাম্পল দিয়ে। অর্ডার অ্যাক্সিয়াম কি বলছে, যে যদি তুমি দুটো নাম্বার, যে কোনো দুটো রিয়েল নাম্বার নিয়ে নাও, তাহলে কি হবে? আইদার একটা আরেকটা থেকে বড় হবে, অথবা দুটো ইকুয়াল, অথবা একটা আরেকটা থেকে বড়। ও হ্যাঁ, মানে এ গ্রেটার বি অথবা বি গ্রেটার এ, ঠিক আছে। তো এটাকে বলা হয় ল অফ ট্রাইচোটমি বলা হয়, ঠিক আছে। এ যদি বি এর থেকে বড় হয় আর বি যদি সি এর থেকে বড় হয়, তাহলে কী হবে? অবশ্যই এ কী হবে? সি এর থেকে বড় হবে। এগুলো নতুন কিছু নয়। তাহলে এ যদি বি এর থেকে বড় হয় আর বোথ সাইডে তুমি সি যোগ করে দিলেও ইনইকুয়ালিটি কোনো চেঞ্জ হবে না, মোনোটোন ল অফ অ্যাডিশন বলা হয় এটাকে, ঠিক আছে। আচ্ছা, তারপরে এ যদি বি এর থেকে বড় হয় আর সি যদি পজিটিভ নাম্বার হয়, গ্রেটার 0 হয়, তুমি সি দিয়ে গুণ করে দাও এইটার বোথ সাইডে, তাহলেও দেখো কোনো ইনইকুয়ালিটি চেঞ্জ হবে না, ঠিক আছে। এটাকে বলে মোনোটোন ল অফ মাল্টিপ্লিকেশন। একটু দেখে রাখ, পরীক্ষাতে বাবা এগুলো আসবে না, এগুলো কিন্তু পরীক্ষা লিখতে দেবে, কোনো দিন দেবে না, ঠিক আছে। জিনিসগুলো জেনে রাখ।
তাহলে এই যে কটা প্রপার্টি দেখতে পাচ্ছিস চারটে, এটাকে বলা হয় অর্ডার অ্যাক্সিয়াম। ঠিক আছে, সেট অফ রিয়েল নাম্বার এই চারটে প্রপার্টি সবগুলোকে হোল্ড করে। ঠিক আছে, সেট অফ রিয়েল নাম্বার যে কোনো তুই রিয়েল নাম্বার নিয়ে দেখ, দেখবি এই চারটে প্রপার্টি হোল্ড করছে। ওকে, তাহলে প্রথম দেখলি ফিল্ড, এবার এটা দেখলি অর্ডার অ্যাক্সিয়াম, এবার হচ্ছে কমপ্লিটনেস অ্যাক্সিয়াম, যেটা তোরা একটু আগে, বা লিস্ট আপার বাউন্ড অ্যাক্সিয়াম, যেটা আমি কোনটা রে বাবা, এইটা না, এটা ভুল দেওয়া রয়েছে। ঠিক আছে, আচ্ছা এবারে দেখ দ্য কমপ্লিটনেস অ্যাক্সিয়াম, যেটা আমি একটু আগে বলছিলাম। কমপ্লিটনেস অ্যাক্সিয়াম বা লিস্ট আপার বাউন্ড অ্যাক্সিয়াম কি বলছে, যে কোনো একটা নন এমটি সেট যদি আর এর নাও নিয়ে থাকো, সেটা যদি বাউন্ডেড অ্যাবাভ হয়, তার একটা কি আছে, লিস্ট আপার বাউন্ড আছে। ক্লিয়ার? তাহলে এই সবগুলো যদি হোল্ড করে থাকে, তখন সেটাকে আমি কমপ্লিট অর্ডার ফিল্ড বলবো। ঠিক আছে, তো সেটা যদি তুমি সেট অফ রিয়েল নাম্বার নাও, তাহলে দেখ সবগুলোই হোল্ড করছে। এটা যদি রিয়েল নাম্বারের যে কোনো নন এমটি সাবসেট নে, তার একটা লিস্ট আপার বাউন্ড আছে, এবং সেটা একটা রিয়েল নাম্বার, সেটা এবার এবং সেটা কি হচ্ছে, একটা রিয়েল নাম্বার। তুই ধর এস একটা সেট, যেটাকে তোরা নিয়েছিলি, ধর এন বিলংস টু ন্যাচারাল নাম্বার। তাহলে এইটা, এই যে সেটটা, এই সেটটার এলিমেন্ট কি, 1, 1/2, 1/3 ডট ডট করে চলছে। বা আরও সিম্পলিফাই করে দিই, তাহলে তোদের বুঝতে আরও সুবিধা হবে। এই এক্সাম্পলটা ভাব, সেই সমস্ত রিয়েল নাম্বার 1 লেস ইকুয়ালস টু এক্স লেস ইকুয়ালস টু 2। ঠিক আছে, তাহলে এইটা অ্যাকচুয়ালি কি আর এর সাবসেট না রে বাবা, আর এর সাবসেট। ঠিক আছে, এই যে আর এর যে সাবসেটটা নিয়েছিস, এর সুপ্রিমাম আছে, কেননা এই সেটের সমস্ত এলিমেন্ট 2 এর থেকে ছোট, তাহলে 2টাই আপার বাউন্ড, এবং এর সুপ্রিমামটা আমি পাবো 2। ঠিক আছে, ক্লিয়ার? এইবারে দেখ, এই যে সাবসেটটা নিয়েছিস 2 নিজে কি একটা রিয়েল নাম্বার, একটা রিয়েল নাম্বার, তাহলে এর যেটা সুপ্রিমাম সেটাও কিন্তু একটা রিয়েল নাম্বার। তাহলে কোনো একটা সেট তুমি তার যখন এই যে কমপ্লিটনেস অ্যাক্সিয়াম বলছো, আর এর যখন সাবসেট নিচ্ছ, তখন সেই সেটটার সুপ্রিমাম কোথায় আছে, আর এর মধ্যে আছে। ক্লিয়ার? ক্লিয়ার? বুঝেছিস লজিকটা? বুঝেছিস? তাহলে এবার যদি তুমি যদি আর এর জায়গায় কিউ নাও, মানে সেট অফ রেশনাল নাম্বার, এর যেটা সুপ্রিমাম, তাহলে কোথায় থাকতে হতো, কিউর মধ্যে থাকতে হতো, কিউর একটা সাবসেটের মধ্যে থাকতে হতো। তাই তো নাকি? নাও হতে পারে, নাও হতে পারে না, সেটা হবে না। এই জন্য কিউটা কমপ্লিট অর্ডার ফিল্ড নয়। তাহলে কি বললাম বুঝেছিস? আবার একবার বলছি, তুমি যদি আর এর একটা সাবসেট নাও, তাহলে এর সুপ্রিমামটা আর এর মধ্যে থাকতে হবে, এর সুপ্রিমামটা। এবার তুমি যদি কিউর একটা সাবসেট নাও, তাহলে কিউটাকেও আমি কমপ্লিট অর্ডার ফিল্ড বলবো কখন, যদি কিউর যেটা সুপ্রিমাম সেটাও যদি কিউর মধ্যে থাকে। কিউর যেটা সুপ্রিমাম, ক্লিয়ার? কিন্তু কিউর সুপ্রিমাম কিউর মধ্যে থাকবে না, মানে কিউর সাবসেটের সুপ্রিমাম কিউর মধ্যে থাকবে না। দেখাবো বাবা, দেখাবো, এটাই হচ্ছে পরের অঙ্কটা। এই যে যা শো দ্যাট দ্য সেট অফ রেশনাল নাম্বার ইজ নট অর্ডার কমপ্লিট। তাহলে শোটা রেশনাল নাম্বার অর্ডার কমপ্লিট নয়, কেন নয় না, এর কমপ্লিটনেস অ্যাক্সিয়ামটা স্যাটিসফাই করবে না, বাকি সব স্যাটিসফাই করে যাবে। তুই যদি সেট অফ রেশনাল নাম্বার নিস, তাহলে ভেবে দেখ, আর এর জায়গায় তুই সেট অফ রেশনাল নাম্বার নে, যে কোনো রেশনাল নাম্বার নে, এগুলো হোল্ড করবে রেশনাল নাম্বারে, এই প্রপার্টিগুলো। যে কোনো রেশনাল নাম্বার নে, এই প্রপার্টিগুলো হোল্ড করবে। যে কোনো রেশনাল নাম্বার নিয়ে দেখ, রিয়েল নাম্বারের জন্য যেমন সবগুলো হোল্ড করছে, যে কোনো রেশনাল নাম্বার নিয়ে দেখ, দিয়ে নিজে যদি ভাবতে চাস রেশনাল নাম্বারগুলো তুলে দেখবি এই প্রপার্টিগুলোও হোল্ড করছে। তাহলে সব প্রপার্টি হোল্ড করবে, শুধুমাত্র এই প্রপার্টিটা হোল্ড করবে না, কমপ্লিটনেস প্রপার্টি রেশনাল নাম্বার হোল্ড করবে না। কেন হোল্ড করবে না, না এর যেটা সুপ্রিমাম হবে, সেই ব্যাটা সুপ্রিমাম কিউর মধ্যে থাকবে না, কিউর যে সাবসেট নেব তার সুপ্রিমামটা কিউর মধ্যে থাকবে না। আর যদি না থাকে, তখন সেটাকে আমি কমপ্লিট অর্ডার ফিল্ড বলতে পারি না, যেটা আমি তোকে একটু আগে বলছিলাম। এই যে আর হচ্ছে একটা কমপ্লিট অর্ডার ফিল্ড, কিউ ইজ অনলি অ্যান অর্ডার ফিল্ড। কিউ হচ্ছে অর্ডার ফিল্ড, মানে অর্ডার প্রপার্টি স্যাটিসফাই করবে, ফিল্ড প্রপার্টি স্যাটিসফাই করবে, নট এ কমপ্লিট অর্ডার ফিল্ড। কেন নয় না, কমপ্লিটনেস অ্যাক্সিয়াম স্যাটিসফাই করবে না। বুঝেছিস আমার কথা? ক্লিয়ার রাহুল? বুঝেছিস? যেমন আর কমপ্লিটনেস অ্যাক্সিয়াম, অর্ডার, ফিল্ড সবগুলো স্যাটিসফাই করছে, এই জন্য আরকে আমরা কমপ্লিট অর্ডার ফিল্ড বলবো। কিউ কি হবে, এই যে লেখা রয়েছে, অর্ডার ফিল্ড স্যাটিসফাই করবে, অর্ডার আর ফিল্ড স্যাটিসফাই করবে, কিন্তু কমপ্লিটনেস প্রপার্টি স্যাটিসফাই করবে না, সেটা আমি প্রমাণ করব। ঠিক আছে, এই জন্য কিউটা কমপ্লিট অর্ডার ফিল্ড নয়। বুঝলাম? ওকে। আর কমপ্লিটনেস প্রপার্টি মানে, কমপ্লিটনেস প্রপার্টি এটা বুঝে নে যে
কমপ্লিটনেস প্রপার্টি মানে তুমি যখন কোনো একটা আর এর সাবসেট নিচ্ছ, নিয়ে সেই সেটটার সুপ্রিমাম বের করছো, তাহলে এর সুপ্রিমাম এই সেটের যেটা সুপ্রিমাম হবে সুপ এস সেটা 2 এবং সেটাও রিয়েল নাম্বারের মধ্যে থাকবে। তার জন্য এটা কমপ্লিটনেস অ্যাক্সিয়াম স্যাটিসফাই করছে। বাট তুমি যখন কিউর কোনো একটা সাবসেট, এস ধর কিউর একটা সাবসেট, এবার এই সেটটার যখন তুমি সুপ্রিমাম বের করছো সে কিউর মধ্যে থাকবে না। কিউর একটা সাবসেট নিয়ে দেখছো যে এই সেটের সুপ্রিমামটা কিউর মধ্যে থাকছে না, তাহলে আলটিমেট কি হচ্ছে না, এটা তার কমপ্লিটনেস অ্যাক্সিয়াম স্যাটিসফাই করছে না। ওটা আমি প্রমাণ করবো এক্ষুনি, ঠিক আছে? বুঝেছিস লজিকটা? বুঝেছিস? চলো এবার আমরা এই বিখ্যাত অঙ্কটাতে যাই। দেখ এই বিখ্যাত অঙ্কটা একটু দেখ কি বলতে চাইছে। এই 3 রকমভাবে কোশ্চেনটা পড়ে, ঠিক আছে? 3 রকমভাবে কোশ্চেনটা লেখা রয়েছে। বলছে শো দ্যাট দ্য সেট অফ রেশনাল নাম্বার ইজ নট অর্ডার কমপ্লিট। তার মানে সেট অফ রেশনাল নাম্বার ইজ নট অর্ডার কমপ্লিট এটা দেখাতে বলেছে। ওকে, আমি বাকি প্রপার্টিগুলো দেখাবো না, শুধুমাত্র যেটা হবে না সেটা দেখাবো, ঠিক আছে? বাকিগুলো দেখানোর দরকার নেই, কারণ সেট অফ রেশনাল নাম্বার অর্ডার প্রপার্টিও স্যাটিসফাই করবে, চোখে দেখে আমরা বুঝতে পারছি। আবার ফিল্ড প্রপার্টিও স্যাটিসফাই করবে, সেটা আমরা চোখে দেখে বুঝতে পারছি। ঝামেলা হচ্ছে কমপ্লিটনেস প্রপার্টিটা নিয়ে, ওইটা আমরা দেখানোর চেষ্টা করবো যে স্যাটিসফাই করছে না, ঠিক আছে? কিভাবে দেখাবো দেখ। সলিউশন, এই কোশ্চেনটা আরও একরকমভাবে পড়ে, এই টাইপের কোশ্চেন। সেটা হচ্ছে এভাবেও কোশ্চেনটা অনেক সময় দেয়, এই যে এভাবেও কোশ্চেনটা পড়ে, ঠিক আছে? শো দ্যাট দ্য সেট এস এভাবে দিয়ে দেয় ডাস নট হ্যাভ এনি এলইউবি ইন কিউ, কিউর মধ্যে নেই। সেটা বলছি, ক্লিয়ার হয়ে যাবে তোকে, ঠিক আছে? আগে এটা প্রমাণ করি, তারপরে ব্যাপারটাকে বলছি। সব একই অ্যান্সার, ঠিক আছে? ভাবিস না আলাদা আলাদা অ্যান্সার, কোশ্চেনগুলো বিভিন্ন রকমভাবে দেওয়া হয়। একটা কাজ কর, তার প্রথমে আমরা একটা রেশনাল নাম্বারের একটা সাবসেট নেব, ঠিক আছে? কীরকমভাবে না, লেট আস টেকিং একটা সেট নিয়েছি, তার এলিমেন্টগুলো হচ্ছে কিউ প্লাস মানে পজিটিভ রেশনাল নাম্বার, ওকে? এবং ওই রেশনাল নাম্বারের স্কোয়ার 2-এর থেকে ছোট, এভাবে আমি একটা সেট কনস্ট্রাক্ট করলাম। আমার তো একটা রেশনাল নাম্বারের সাবসেট নিতে হবে, তো এটা কি একটা রেশনাল নাম্বারের সাবসেট, কারণ এর মধ্যে সব পজিটিভ রেশনাল নাম্বার রয়েছে, ঠিক আছে? তাহলে আমি একটা সেট কনস্ট্রাক্ট করলাম যে সেটটার এলিমেন্টগুলো পজিটিভ রেশনাল নাম্বার এবং তার স্কোয়ার 0-এর থেকে বড় 2-এর থেকে ছোট। স্কোয়ার নিয়েছি মানে অবশ্যই নেগেটিভ হতে পারে না, 0-এর থেকে বড় হবেই, ঠিক আছে? এবং 2-এর থেকে ছোট। এই যে সেটটা কনস্ট্রাক্ট করলাম, অনেক সময় পরীক্ষাতে না একদম এভাবে দিয়ে দেয়, দেখ ওইটাই লেখা আছে, আমি 2 নিয়েছি, এখানে 3 আছে, ঠিক আছে? 3 আছে, একই ব্যাপার, একই রকমভাবে সলভ হবে। অনেক সময় কোশ্চেনে এভাবে দিয়ে দেয়, দিয়ে দেখায় যে এর যে এলইউবিটা কিউর মধ্যে নেই, তো আমি তো ওটাই দেখাবো যে এই সেটটার এলইউবি কিউর মধ্যে নেই, এই সেটটার এলইউবি কিউর মধ্যে নেই, এটাই তো আমি দেখাবো, ঠিক আছে? ওকে, চলো এবার আমি প্রুফটা করি। যেভাবে সেটটা কনস্ট্রাক্ট করেছি তাহলে দেখেই বুঝতে পারছিস, দেন এস নট ইকুয়াল টু 5, এটা নন এমটি সেট, কেউ না কেউ এর মধ্যে রয়েছে, কারণ এর মধ্যে তো কোনো না কোনো রেশনাল নাম্বার আছে। সেকেন্ড কথা, এস সেটটা বাউন্ডেড অ্যাভাব, কারণ এর আপার বাউন্ড √2, এক্স স্কোয়ার লেস দ্যান 2 হলে এক্স কী হবে, লেস দ্যান √2, প্লাস মাইনাস নেবো না, যেহেতু আমি পজিটিভ রেশনাল নাম্বার নিয়েছি, তাই তো? তাহলে মাইনাসের নেবো না, তার মানে এর সমস্ত নাম্বারগুলো কী হচ্ছে √2 থেকে ছোট, বুঝতে পারছিস? তার মানে এক্স যদি √2 থেকে ছোট হয়, এক্স কি এই সেটের এলিমেন্ট, তার মানে এই সেটের সমস্ত এলিমেন্ট √2 থেকে ছোট, তার মানে √2টা কী হয়ে গেল, এর একটা আপার বাউন্ড, তার মানে এই সেটটা বাউন্ডেড অ্যাভাব। একদম মুখে মুখে হবে রে বাবা, এগুলো বুঝে যা, একদম মুখে মুখে করতে পারবি। তাহলে আমি তখন কি দেখতে পাচ্ছি, ক্যাপিটাল এস ইজ বাউন্ডেড অ্যাভাব। কেন? সিন্স √2 ইজ দ্য আপার বাউন্ড of capital S, √2 is the upper bound of capital S। হয়েছে রে বাবা, হলো? আচ্ছা, সেট অফ রেশনাল নাম্বার, তাহলে এবার আমি কি দেখতে পাচ্ছি, এবং এটা কিউর সাবসেট, তো কিউর সাবসেট, তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, দেয়ারফর
capital S is non-empty subset of Q and bounded above. তাহলে এই কথাটা যদি আর এর জন্য লিখতাম সঙ্গে সঙ্গে আমি কি বলতাম, এর সুপ্রিমাম এক্সিস্ট করবে, তাই না? তাই তো রে বাবা, এর সুপ্রিমাম কিন্তু কিউর মধ্যে থাকবে না। মনে করে দেখ, আমরা যখন সুপ্রিমাম লিখতাম, একটু খেয়াল করে দেখবি লেখা আছে কি দেখছি, যদি থাকে তোদেরকে দেখিয়ে দিচ্ছি। একদম প্রথম দিকের ক্লাসে ব্যাপারটা তোদেরকে বোধহয় বলেছিলাম, দেখছি যদি থাকে। এই দেখ, একদম প্রথম দিকের ক্লাসে বলেছিলাম। এমটা কোথায় আছে? সুপ্রিমামটা আর এর মধ্যে আছে, দেখ, তাই না? এই দেখ জল জল করছে, একদম প্রথম দিকে বলেছিলাম এস যদি নন এমটি হয়, আর এর সাবসেট হয়, বাউন্ডেড অ্যাভাব হয়, সুপ্রিমাম এক্সিস্ট করবে। এবং সেটা যদি আমি এম নিই, তাহলে ওই সুপ্রিমামটা কার মধ্যে আছে? আর এর মধ্যে আছে। তাহলে সেম কথা যদি আমি এটার জন্য বলতে চাই, কিউর জন্য বলতে চাই, কোথায় গেল, এই যে দিস, ওই সেম কথাটা যদি আমি কিউর জন্য বলতে চাই, তাহলে কি বলবো? এর সুপ্রিমাম কোথায় আছে? কিউর মধ্যে আছে, কিন্তু কিউর মধ্যে থাকবে না। ওই সেম কথাটা যদি আমি বলতে চাই, তাহলে কি হবে? বলবো এর সুপ্রিমাম এক্সিস্ট করবে, এবং সেটা কার মধ্যে থাকবে? কিউর মধ্যে। কিন্তু লজিক্যালি এটা কিউর মধ্যে এর সুপ্রিমাম থাকবে না, সেটাই আমি প্রমাণ করব। ঠিক আছে, বুঝেছিস? না, এক্সিস্ট করবে বলতে কি, সুপ্রিমামটা কিউর মধ্যে থাকবে না, মানে সেটা রেশনাল নাম্বার হবে না। ঠিক আছে, অন্য কোনো নাম্বার হতে পারে, কিন্তু সেটা রেশনাল নাম্বার হবে না। ঠিক আছে, ওকে, চলো এবার আমি এটা প্রমাণ করার চেষ্টা করি। আচ্ছা, এবার লেখ, নাও উই শো দ্যাট, এভাবে লেখ, নাও উই শো দ্যাট ক্যাপিটাল এস হ্যাজ নো সুপ্রিমাম। কোথায়? ইন কিউ। এবার আমরা দেখানোর চেষ্টা করব এস এর কোনো সুপ্রিমাম নেই, কার মধ্যে? কিউর মধ্যে। ঠিক আছে, একটা কাজ করি, কিভাবে প্রমাণটা করছি দেখ। আরবিটারি আমি একটা রেশনাল নাম্বার তুলে নিলাম, আরবিটারি, দুনিয়ার যে কোনো রেশনাল নাম্বার হতে পারে। ঠিক আছে, লেট কে হচ্ছে বিলংস টু কিউ, লিখে দিলাম, নইলে এটা হচ্ছে আরবিটারি। ঠিক আছে, কে হচ্ছে একটা রেশনাল নাম্বার এবং এটা আরবিটারি, একটা রেশনাল নাম্বার আমি তুলে নিয়েছি। ঠিক আছে, এবার ভাবনা চিন্তা কর, কিভাবে ভাবছি দেখ। অনেকগুলো কেস আসবে, একটা একটা করে কেসগুলো দেখাচ্ছি। ধর কেস 1, তাহলে কে যদি রেশনাল নাম্বার হয়, আচ্ছা বাবা নেগেটিভ রেশনাল নাম্বারও তো হয়, -2/3 নেগেটিভ রেশনাল নাম্বার, তাই না? তাহলে কে এর ভ্যালুটা কিছু এটা রেঞ্জে ভাগ করে নেব। কিভাবে ভাগ করব না, এইটা হচ্ছে, এই জায়গাটা হচ্ছে কে লেস ইকুয়ালস টু 0। হ্যাঁ বল, না না ওটা আমি বলছি না, আমি বলেছি বাবা কে এটা কি এস এর এলিমেন্ট? আমি কি বলেছি কে এস এর এলিমেন্ট? আমি বলেছি কে একটা রেশনাল নাম্বার, তো সে তো নেগেটিভ হতে পারে। তুই যদি এস এর এলিমেন্ট বলতাম, তাহলে বলতাম হ্যাঁ বাবা সেটা পজিটিভ নাম্বার। আমি তো এটা এস এর এলিমেন্ট বলিনি। ঠিক আছে, তাহলে কেটা লেস ইকুয়ালস টু 0 এমন হতে পারে, এটা একটা কেস। এরপরে কে গ্রেটার 0 অ্যান্ড সেটটাকে কিভাবে কনস্ট্রাক্ট করেছি, অ্যান্ড এই যে গ্রেটার 0 মানে পজিটিভ হলো, পজিটিভ রেশনাল নাম্বার, এবং 0 লেস দ্যান কে স্কোয়ার লেস দ্যান 2, এটা একটা কেস হতে পারে। আবার কে স্কোয়ার ইকুয়াল টু 2 এটা হতে পারে। আর একটা কেস হতে পারে কে স্কোয়ার গ্রেটার দ্যান 2, তার মানে দুনিয়ার সমস্ত রেশনাল নাম্বার বলে দেওয়া হলো। ব্যাপারটা দেখ, লেস ইকুয়ালস টু 0 মানে নেগেটিভ রেশনাল নাম্বারের কথা বলে দিলাম, 0 থেকে বড়। আর কে স্কোয়ার যে মানে কি বলে √2 যেটা বলে, √2 যদি বলিস, কে স্কোয়ার লেস দ্যান 2 মানে কি কে লেস দ্যান √2, তার ভিতরে যত রেশনাল নাম্বার তার জন্য এটা বলে দিলাম। কে √2 কি হলে কি হবে তার জন্য বলে দিলাম, আর √2 থেকে বড় হলে কি হবে বলে দিলাম। বুঝলি আমার কথা? আরও ভেঙে বলতে হবে। আমি এটার জন্য এইটা লেখা মানে সমস্ত নেগেটিভ রেশনাল নাম্বারের কথা বললাম, আর এইটা বলছি মানে কি, এইটা মানে কি হবে কে লেস দ্যান √2,
তার মানে রেঞ্জটা এভাবে ভাবছি, এই জায়গাটা হচ্ছে এই এদিকের পোর্শনটা হচ্ছে কে লেস ইকুয়াস টু 0, এই পোর্শনটা কি হচ্ছে লেস ইকুয়াস টু 0 হয়ে গেল, 0 থেকে বড়, তাহলে কে হচ্ছে গ্রেটার দ্যান 0, আর হচ্ছে 0 থেকে বড় কিন্তু √2 থেকে ছোট, কে লেস দ্যান √2, এই নিচে লিখছি, অ্যান্ড কে লেস দ্যান √2, এই পর্যন্ত হয়ে গেল। এখানে একটা নাম্বার রয়েছে সেটা হচ্ছে কে যদি √2 হয়, এবার √2 থেকে বড় কে যদি গ্রেটার দ্যান √2 হয়, এখান থেকে তো √2 পেয়ে যাব। তার মানে আলটিমেট কি গোটা টোটাল রিয়েল নাম্বারের মধ্যে বলে দিলাম, এদিকে কি হচ্ছে 0 থেকে ছোট মানে দুনিয়ার সমস্ত নেগেটিভ নাম্বারের কথা বলে দিলাম, এর মধ্যে বলে দিলাম √2 তে বলে দিলাম, √2 থেকে বড়, কোথায় বড় গিয়ে কোথায় শেষ হবে তো জানি না, চলছে ইনফিনিটি। তার মানে কি দুনিয়ার সমস্ত রেশনাল নাম্বারের কথা আমি বলে দিলাম। ক্লিয়ার? এই কেসগুলো আমি একটা একটা করে এখানে ভাববো যে এই কেসগুলোতে কি হচ্ছে। ঠিক আছে, ওকে, চলো তাহলে এবারে আমরা এই কেসগুলোকে নিয়ে একটা একটা করে স্টাডি করি। দেখ, এখানে আমি কে হচ্ছে একটা কেস 1টা লেখা হয়নি, লিখেন এখানে লেট কে লেস ইকুয়াস টু 0, আমি ধরলাম কে হচ্ছে লেস ইকুয়াস টু 0। কে যদি লেস ইকুয়াস টু 0 হয় আমাকে বলতো, তার মানে কে একটা নেগেটিভ নাম্বার, তাহলে কে যদি একটা নেগেটিভ, শুধু নেগেটিভ নাম্বার না, নেগেটিভ রেশনাল নাম্বার, কে হচ্ছে একটা নেগেটিভ রেশনাল নাম্বার, সেই নাম্বারটা কখনো এই সেটের এলিমেন্ট হতে পারে? হতে পারে না। এটা তো একটা পজিটিভ নাম্বারের সেট, তাই তো? আচ্ছা বাবা আমাকে একটা সিম্পল কথা বল, একটা পজিটিভ নাম্বারের সেট তার আপার বাউন্ড নেগেটিভ হতে পারে? সম্ভব এটা কখনো? তোকে যদি আমি বলি 1 2 3 এটা একটা পজিটিভ নাম্বারের সেট, এর আপার বাউন্ড -2, পাগলেও বলবে না। ঠিক আছে, হয় কখনো? তাহলে এই সেটটা হচ্ছে একটা পজিটিভ নাম্বারের সেট, তার আপার বাউন্ড নিশ্চয়ই কখনো নেগেটিভ নাম্বার হতে পারে না? হতে পারে না। তার মানে কে কখনো আপার বাউন্ড হতে পারে না এই সেটের। আরে আগে তো আপার বাউন্ড হোক, তারপরে তো সুপ্রিমাম। তো কে যদি এই সেটের আপার বাউন্ড না হয় তাহলে কে নিশ্চয়ই সুপ্রিমাম হতে পারে না। বুঝেছিস লজিকটা? এটাই আমি লিখবো এবারে। ক্লিয়ার? চলো এটা একটু সুন্দর করে ছোট্ট করে লিখে দে। লেখ, ঠিক আছে, লিখে ফেল। সিন্স এভরি এলিমেন্ট অফ এস, সিন্স every element of capital S greater than 0, since every element of capital S is টা লেখা হয়নি রে বাবা, is greater than 0 হলো, কমা দিলে so k cannot be an upper bound of S, so k cannot be an upper bound অফ ক্যাপিটাল এস। তাহলে যেহেতু এই সেটের এস সেটের সমস্ত এলিমেন্ট 0 থেকে বড়, তাহলে দুনিয়াতে আর যাই হোক কে একটা নেগেটিভ নাম্বার, এ কখনো এস এর আপার বাউন্ড হতে পারে না। ওকে, কে যদি আপার বাউন্ড না হয় তাহলে সুপ্রিমাম হওয়ার কোনো গল্পই নেই। আগে তো আপার বাউন্ড হোক, আপার বাউন্ডগুলোর মধ্যে যেটা ছোট সেটা সুপ্রিমাম, তো তার আপার বাউন্ডই নয় সে, তা সুপ্রিমাম হবে কি করে? তাহলে এটা ইমপ্লাই করবে কে ইজ নট এ সুপ্রিমাম অফ ক্যাপিটাল এস। তার মানে কেটা এস এর সুপ্রিমাম হতে পারে না। ঠিক আছে, এটা একটা কেস গেল। চলো কেস 2। কেস 2 ধরে নিলাম এবারে কে পজিটিভ রিয়েল নাম্বার গ্রেটার 0, অ্যান্ড এই যে সেটটা যেভাবে ডিফাইন করেছিলাম দিস ওভাবে নিয়ে নে, অ্যান্ড 0 লেস দ্যান কে স্কোয়ার লেস দ্যান 2। ঠিক আছে, এবার এই রিজিয়ানের মধ্যে যদি কেটা থাকে, ঠিক আছে, এইটা পজিটিভ এবং এর থেকে ছোট যে রেশনাল নাম্বার তাদের জন্য ভাবছি যে তারা কি সুপ্রিমাম হতে পারে ওই এস সেটের, সেটা ভাবছি। ক্লিয়ার? চলো এবার এই এর মধ্যে যে পজিটিভ রেশনাল নাম্বারগুলো রয়েছে তারা কি ওই সেটের সুপ্রিমাম হবে কিনা সেটা চেক করব। ক্লিয়ার? সেটাকে চেক করার জন্য একটা জিনিস একটু ধরে নিতে হবে। ঠিক আছে, কনসিডার y ইকুয়াল টু 4 প্লাস 3k আর 3 প্লাস 2k বাই 3 প্লাস 2k। তাহলে y ইকুয়াল টু 4 প্লাস 3k বাই 3 প্লাস 2k। ঠিক আছে, ওকে, এটাকে আমি 1 নম্বর দিলাম।
এটাকে আমি 1 নম্বর দিলাম। এইবারে কয়েকটা জিনিস একটু ক্যালকুলেশন করব, ঠিক আছে? তাহলে নাও ওয়াই স্কোয়ার মাইনাস 2 ইকুয়াল টু, তাহলে ওয়াই হচ্ছে দিস। কেন এই ক্যালকুলেশনগুলো করছি একটু পরে বুঝে যাবি। 3 প্লাস 2k এটার হোল স্কোয়ার মাইনাস 2, তাহলে লসাউ করে দে, তাহলে এটা হয়ে যাবে 3 প্লাস 2k এটার হোল স্কোয়ার, 4 প্লাস 3k এটার হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু 3 প্লাস 2k। একটু দেখবি রে বাবা, কোথাও যদি ভুল হয়ে যায় বলবি, ঠিক আছে? তাহলে এটা ভেঙে দে, 4 4 16 প্লাস কত হবে রে, 3 4 12, 12 দিয়ে 24 নাকি, 24k প্লাস 9k স্কোয়ার মাইনাস, আচ্ছা দুইটা নলে একবার রাখি এখানে, ঠিক আছে? 3 দিয়ে 9 নাকি, প্লাস 3 দিয়ে 6 দিয়ে 12, 12k প্লাস 4k স্কোয়ার বাই নিচে 3 প্লাস 2k এটার হোল স্কোয়ার রেখে দিলাম। ওকে, আচ্ছা নিচে এখানে ক্যালকুলেশন করি, তাহলে 16 প্লাস 24k প্লাস 9k স্কোয়ার, 9 দুয়ে 18 মাইনাস 12 দুয়ে 24 কে মাইনাস 4 দুয়ে 8k স্কোয়ার বাই 3 প্লাস 2k এটার হোল স্কোয়ার। এটা কেটে গেল, তার মানে পড়ে থাকছে কত রে বাবা, কে স্কোয়ার মাইনাস 2 নাকি, কে স্কোয়ার মাইনাস 2, 3 প্লাস 2k এটার হোল স্কোয়ার। এটার সমান তাহলে এই যে এইটা ক্যালকুলেশন করে পেয়েছি, তাহলে ওয়াই স্কোয়ার মাইনাস 2 ইকুয়াল টু এমনটা পেয়েছি। এটাকে আমি 2 নম্বর নাম দিলাম, ঠিক আছে? আর একটা জিনিস ক্যালকুলেশন করতে হবে, ওয়াই মাইনাস কে, দেন ওয়াই মাইনাস কে ইকুয়াল টু, তাহলে দেখ একটু পরেই বুঝবি কেন ক্যালকুলেশনগুলো করছি। ওয়াই মানে হচ্ছে 4 প্লাস 3k বাই 3 প্লাস 2k মাইনাস কে, তাহলে এটা লসাও করে দে, 4 প্লাস 3k মাইনাস কে ইন্টু 3 প্লাস 2k বাই 3 প্লাস 2k, তাহলে এটা হয়ে যাচ্ছে 4 প্লাস 3k মাইনাস 3k নাকি, এটা মাইনাস হয়ে গেল 2k স্কোয়ার এইটা, আর এটা হয়ে গেল 3 প্লাস 2k, তার মানে এখান থেকে 2 খুব বেশি হলে কমন যাবে নাকি, তাহলে 2 যদি কমন নিস তাহলে 2 মাইনাস কে স্কোয়ার বাই 3 প্লাস 2k, দেখ তো রে বাবা। আচ্ছা নইলে নিচে একটা লাইন লিখি, তাহলে ওয়াই মাইনাস কে সমান আমি পাচ্ছি 2 ইন্টু 2 মাইনাস কে স্কোয়ার বাই 3 প্লাস 2k, এটাকে 3 নম্বর নাম দিলাম, এটাকে 3 নম্বর নাম দিলাম। ওকে, চলো এইবারে কিছু রেজাল্ট আমি এখান থেকে পাচ্ছি, দেখ হয়েছে, দেখ কে পজিটিভ রিয়েল নাম্বার, কে গ্রেটার 0, তাই না? তাহলে কে যদি গ্রেটার 0 হয়, মানে অ্যাকচুয়ালি পজিটিভ রিয়েল নাম্বার বলবো না, পজিটিভ রেশনাল নাম্বার বলাটা উচিত, অবশ্যই সেটা রিয়েল নাম্বার, ঠিক আছে, বাট রেশনাল নাম্বার বলা উচিত যেহেতু আমরা রেশনাল নিয়ে ভাবছি। তাহলে যেহেতু কে একটা পজিটিভ রেশনাল নাম্বার, তাহলে তুমি যদি এখানে বসিয়ে দাও তাহলে অবশ্যই কি হচ্ছে, ওয়াইটাও একটা পজিটিভ রেশনাল নাম্বার হচ্ছে, এখানে যদি বসিয়ে দিস তাহলে ওয়াইটাও পজিটিভ রেশনাল নাম্বার। ওকে, তাহলে আমি কি পাচ্ছি, like now from 1 তাহলে 1 নম্বর রেজাল্ট থেকে আমি কি দেখতে পাচ্ছি না, সিন্স কে হচ্ছে একটা পজিটিভ রেশনাল নাম্বার, কে হচ্ছে কিউ প্লাসের এলিমেন্ট, হ্যাঁ কে হচ্ছে কিউ প্লাসের এলিমেন্ট, সো ওয়াইটাও কি হয়ে গেল পজিটিভ রেশনাল নাম্বার হলো, ঠিক আছে? এই 1 নম্বর রেজাল্ট থেকে আমি এটা দেখতে পাচ্ছি, ক্লিয়ার? আচ্ছা এবার এই জায়গাটা থেকে দেখতো কে স্কোয়ার লেস দ্যান 2, তাহলে 2 বড়,
তার মানে 2 মাইনাস কে স্কোয়ার গ্রেটার জিরো না রে বাবা? তাহলে 2 মাইনাস কে স্কোয়ার যদি গ্রেটার জিরো হয়, 2 নম্বর রেজাল্টে চলে যা। উপরের টার্মটা পজিটিভ, নিচের তো স্কোয়ার হয়ে বসে আছে পজিটিভ, তার মানে ওয়াই স্কোয়ার মাইনাস 2 গ্রেটার জিরো, তাই তো রে? তাহলে কেস 2 ও সরি সরি সরি, এটা ভুল বলেছি রে বাবা, ভুল বলেছি। এটা কে স্কোয়ার মাইনাস 2 আছে, তাহলে এখানে এটা কে স্কোয়ার মাইনাস 2টা বের কর। তাহলে কে স্কোয়ার মাইনাস 2 হচ্ছে লেস জিরো, ঠিক আছে? তাহলে উপরে কে স্কোয়ার মাইনাস 2 হচ্ছে লেস জিরো, নেগেটিভ, আর নিচেরটা তো পজিটিভ হবে, তার মানে ওয়াই স্কোয়ার মাইনাস 2 কী হচ্ছে? লেস জিরো, লেস জিরো। ওকে, তাহলে আমি 2 নম্বর রেজাল্ট থেকে কি পাচ্ছি? নাও ফ্রম 2, এখান থেকে আমি দেখতে পাচ্ছি যে ওয়াই স্কোয়ার মাইনাস 2 লেস জিরো, ওয়াই স্কোয়ার মাইনাস 2 লেস জিরো, দ্যাট ইজ ওয়াই স্কোয়ার লেস দ্যান 2, ঠিক আছে? ওকে, প্রত্যেকটা জিনিস একটু বোঝার চেষ্টা কর। আচ্ছা, এবার 3 নম্বর রেজাল্টে দেখ 2 মাইনাস কে স্কোয়ার রয়েছে, 2 মাইনাস কে স্কোয়ার গ্রেটার জিরো, তাহলে উপরের টার্মটা পজিটিভ, নিচেরটা তো অলওয়েজ পজিটিভ হবে, কারণ কে পজিটিভ, এই যে গ্রেটার জিরো, তাহলে ওয়াই মাইনাস কে গ্রেটার জিরো। তাহলে 3 থেকে পাচ্ছি নাও ফ্রম 3 নম্বর রেজাল্টটা হচ্ছে ওয়াই মাইনাস কে, তাহলে ওয়াই মাইনাস কে গ্রেটার জিরো, দ্যাট ইজ ওয়াই গ্রেটার দেন কে, ঠিক আছে? ওকে, ব্যাস এই 3টে রেজাল্ট আমি পেয়েছি। এবার এগুলোকে নিয়ে একটু ভাবনা চিন্তা করি আমরা, ঠিক আছে? দেখ, এই দুটোকে নিয়ে আগে ভাব, এই যে এই পার্ট দুটোকে, এই দুটোকে নিয়ে আগে ভাবছি। তাহলে দেন আমি কি দেখতে পাচ্ছি না, ওয়াই একটা এলিমেন্ট যেটা পজিটিভ রেশনাল নাম্বার, কিউ প্লাসের এলিমেন্ট হলো, অ্যান্ড দেখতে পাচ্ছি ওয়াই স্কোয়ারটা 2-এর থেকে ছোট, অবশ্যই সেটা 0-র থেকে বড় হবে, অসুবিধার কিছু নেই, তাই তো? স্কোয়ার টার্ম তো 0-র থেকে বড়। তাহলে যখনই আমি এভাবে লিখতে পারলাম, তাহলে এস সেটটাকে ডিফাইন করেছিলে কিভাবে? প্রথমে দেখ, একদম দিস এস সেটের এলিমেন্ট হতে গেলে দুটো ক্রাইটেরিয়া, পজিটিভ রেশনাল নাম্বার হতে হবে এবং এইভাবে থাকতে হবে, তো সেভাবেই তো আছে। ওয়াইটা পজিটিভ রেশনাল নাম্বার এবং দেখ ও স্কোয়ারটা 2-এর থেকে ছোট, 0-র থেকে বড়, তার মানে অবশ্যই ওয়াইটা এসের এলিমেন্ট। তাহলে এখান থেকে আমি বুঝলাম যে ওয়াইটা এসের এলিমেন্ট। ক্লিয়ার? ওয়াই এলিমেন্টটা কি হচ্ছে? এসের এলিমেন্ট। এবারে দেখ, নাও আমরা কি পাচ্ছি? ওয়াই এসের এলিমেন্ট। এবার আর একটা কন্ডিশন যেটা পেয়েছিলাম, এবার সেটাকে নিয়ে ভাব, এই যে এইটা ওয়াই এসের এলিমেন্ট এবং দেখতে পাচ্ছি ওয়াই কে এর থেকে বড়। এখান থেকে কনক্লুশন টানবো, ওয়াই তো এসের এলিমেন্ট। আচ্ছা বাবা, কোনো একটা সেটের আপার বাউন্ড কে হবে? ওই সেটের সমস্ত এলিমেন্ট যার থেকে ছোট হবে, তাই না? তাহলে কে যদি আপার বাউন্ড হতো, এসের সমস্ত এলিমেন্ট কে এর থেকে ছোট হতো, কিন্তু আমি কি দেখছি? তাই দেখছি তো ওয়াই তো কে এর থেকে বড়, তার মানে কে আপার বাউন্ড নয়, আর কে যদি আপার বাউন্ড না হয় সুপ্রিমাম নয়। লজিকটা বুঝেছিস? আবার বলছি বাবা, ধর আমি যদি বলি এস যে সেটটা রয়েছে, এই সেটটা যেটা তুই ডিফাইন করেছিস এভাবে 0 লেস দ্যান এক্স স্কোয়ার লেস দ্যান 2, ঠিক আছে? এই সেটটা আপার বাউন্ড কে হবে কখন? না এই সেটের সমস্ত এলিমেন্ট যদি কে এর থেকে ছোট হয়, তাই তো? আচ্ছা, ওয়াই কার এলিমেন্ট? এই সেটের এলিমেন্ট, তাহলে ওয়াইকেও কে এর থেকে ছোট হতে হবে, কিন্তু ওয়াই কি বাবা কে এর থেকে ছোট? না, ওয়াই কে এর থেকে বড়, তার মানে কে নিশ্চয়ই আপার বাউন্ড নয়, ঠিক আছে? আর আপার বাউন্ড যদি না হয় নিশ্চয়ই সুপ্রিমাম হতে পারে না। তাহলে এখান থেকে আমি বলতে পারি এটা কি ইমপ্লাই করছে? কে ইজ নট এ আপার বাউন্ড of capital S. K is not an upper bound of capital S. তার মানে K is not a supremum of capital S. আপার বাউন্ডই যদি না হয় তো সুপ্রিমাম হওয়ার কোনো কথা নেই। বুঝলাম? এবারে বুঝলি যে আমরা কেন এত কারুকার্য করেছি, ঠিক আছে, ওই জায়গাটাতে পৌঁছানোর জন্য। ওকে, আচ্ছা চলো তাহলে আমরা এই কেসটা, সেকেন্ড কেসটাকে কনক্লুশনে টানলাম। আচ্ছা, 3 নম্বর কেস, কেস 3।
এবারে 3 নম্বর কেস কি বলেছিলাম ওই যে একদম প্রথমে, ও সেটা তো মুছে ফেলেছি। তাহলে কে লেস ইকুয়ালস টু 0 গ্রেটার 0 এটা হয়েছে। এবার কে স্কোয়ার ইকুয়াল টু 2, যদি কে স্কোয়ার ইকুয়াল টু 2 হয় ওই কেসটা ভাববো, ঠিক আছে। তাহলে কেস 2তে লেট কে স্কোয়ার ইকুয়াল টু 2 এই কেসটা, ঠিক আছে। তারপর 2 এর থেকে বড়, তাহলে কে স্কোয়ার ইকুয়াল টু যদি 2 হয়, ও আচ্ছা দুটো জিনিস একটু লিখে নে, তা এটা তো অবশ্যই 0 থেকে বড়, এভাবে লেট কে গ্রেটার 0 অ্যান্ড কে স্কোয়ার ইকুয়াল টু 2, ঠিক আছে। যদি এমন কেস হয়ে যায় তাহলে এখান থেকে তুমি কি পাচ্ছ, কে ইকুয়াল টু √/2, তাই তো? হ্যাঁ, আচ্ছা বাবা কে কি ধরনের নাম্বার নিয়েছিলাম প্রথমে? রেশনাল নাম্বার, এই যে আরবিটারি রেশনাল নাম্বার। তো √2 কি একটা রেশনাল নাম্বার? √2 তো রেশনাল নাম্বার না, ইরেশনাল নাম্বার। তাহলে তুমি একবার বলছো কে রেশনাল নাম্বার, আবার কে এর ভ্যালু √2 লিখছো, চ্যাংড়ামো হচ্ছে। হ্যাঁ, তার মানে এটা তুই যদি বলিস বিলংস টু কিউ, দুনিয়াতে এর থেকে বড় মিথ্যে কথা আর হতে পারে না, এটা সম্ভব নয়। হুইচ ইজ ইম্পসিবল, হুইচ ইজ ইম্পসিবল, এটা কখনো পসিবলই নয় যে কে স্কোয়ার ইকুয়াল টু 2 হবে। কেন না, কে স্কোয়ার 2 হলে কে এর ভ্যালু √2 হয়ে যাচ্ছে, সেটা একটা ইরেশনাল নাম্বার। আর আমি প্রথমেই ডিক্লেয়ার করে দিচ্ছি কে একটা রেশনাল নাম্বার। স্যার স্বস্তিকা লিখেছে, স্যার 3 নম্বরের ইকুয়েশনটা থেকে যে কনক্লুশনটা লিখলেন, 3 নম্বর ইকুয়েশন কোনটা বুঝিস নি রে বাবা? এইটা, হ্যাঁ 3 নম্বর ইকুয়েশন থেকে, স্যার 3 নম্বরের ইকুয়েশন থেকে যে কনক্লুশনটা লিখলেন ওটা কিভাবে এলো, কিভাবে আসবে? 3 নম্বরের ইকুয়েশন কি ছিল আরেকবার বলছি, দেখে নে। এই যে 3 নম্বর ইকুয়েশন, হ্যাঁ এইটা ছিল তো, ব্যাস দেখ এখানে কি রয়েছে 2 - কে স্কোয়ার, এই যে লিখেছি 2 - কে স্কোয়ার গ্রেটার 0, তাহলে উপরের টার্মটা পজিটিভ, নিচের টার্মটাও পজিটিভ, তার মানে গোটাটাই পজিটিভ গ্রেটার 0, তাহলে মানে y - কে গ্রেটার 0। তো আমি সেটাই লিখেছি y - কে গ্রেটার 0, তাহলে y - কে যদি গ্রেটার 0 হয়, ওয়াইটা কি হবে, কেটাকে ওদিকে পাঠিয়ে দে গ্রেটার দেন কে। এবারে বুঝেছিস স্বস্তিকা? রিপ্লাই কর রে বাবা। বল তোর কি বক্তব্য? কেস 2তে, হ্যাঁ হ্যাঁ, না না না, এটা আমি ক্যালকুলেশন করেছি, কোথাও থেকে আসেনি। হ্যাঁ, এটা আমি ক্যালকুলেশন করেছি, এটা কোথাও এটা দেখে কোথাও থেকে করিনি, আমি মনে রাখতে হবে, ঠিক আছে। আচ্ছা চলো তাহলে কেস 3তেও পৌঁছে গেলাম, ওকে। এবার কেস 4, এতগুলো কেস সুপ্রিম কোর্টও নিতে পারবে না, নে কেস 4। আর সুপ্রিম কোর্টে এখন এমন এমন লোকের কেস চলছে দেখ, ঠিক আছে কেস 4 দেখ, ঠিক আছে ওকে নে। আচ্ছা এবারে হচ্ছে কে স্কোয়ারটাকে 2 এর থেকে বড় হতে হবে, ঠিক আছে। ওই কেসটা দেখ কিভাবে ভাবছি, তাহলে লেট কে গ্রেটার 0 অ্যান্ড কে স্কোয়ার গ্রেটার দেন 2, এই কেসটাকে এবার ভাবছি যে এখানে কে আপার বাউন্ড হতে পারে কিনা এই কেসে, ঠিক আছে। মানে এই কেসে যে যে রেশনাল নাম্বার রয়েছে তারা কি কেউ আপার বাউন্ড হচ্ছে কিনা সেটা চেক করব, ঠিক আছে। তাহলে দেখ কিভাবে ভাবছি, কে স্কোয়ার গ্রেটার দেন 2 যদি হয় এই রেজাল্টটা থেকে, তাহলে আমি একটা জিনিস পাচ্ছি, সেটা হচ্ছে কে স্কোয়ার -2 গ্রেটার 0, ঠিক আছে ওকে। আচ্ছা এবার আগের যে জিনিসগুলো পেয়েছি ওইগুলোকে ভাব, এই যে যেগুলো পেয়েছি 1 নম্বর থেকে কি পাবো না, কে কিউ প্লাস, ওটা তো কিছু বলার নেই, বুঝলি তো রে বাবা, কে তো একটা পজিটিভ রিয়েল নাম্বার, তাহলে 1 নম্বর থেকে এই ঘর থেকে লিখে দিচ্ছি আমি। তাহলে দেয়ারফর ফ্রম 1 কে হচ্ছে কিউ প্লাসের এলিমেন্ট, ঠিক আছে ওকে, পজিটিভ রেশনাল নাম্বার।
আর এমনিতেই তো কে গ্রেটার জিরো বলা আছে, ঠিক আছে। ওহো, কে এটা এটা একেবারে লিখে দে, বেকার এটা লিখে গেল। এই যে ওয়াইটা লিখে দে, ওয়াই বিলংস টু কিউ প্লাস, ওয়াই বিলংস টু কিউ প্লাস, ঠিক আছে। 1 নম্বর থেকে কি দেখতে পাচ্ছি, ওয়াই বিলংস টু কিউ প্লাস হবে, ঠিক আছে নাকি? দেখে নে আরেকবার, নইলে ওয়াই কেন কিউ প্লাস বলছি, কে গ্রেটার জিরো, কে স্কোয়ার যদি গ্রেটার দ্যান 2 হয়, তাহলে ওয়াই সমান কি নিয়েছিলাম, ওয়াই সমান নিয়েছিলাম 10। তাহলে কে তো পজিটিভ রেশনাল নাম্বার, তার মানে ওয়াইটাও কি হবে, পজিটিভ রেশনাল নাম্বার। তাহলে আমি ওটাই লিখেছি, ওয়াইটা হচ্ছে পজিটিভ রেশনাল নাম্বার, হলো। আচ্ছা 2 নম্বর থেকে এবার কি পাচ্ছিস দেখ, দেয়ারফর ফ্রম 2, 2 নম্বর রেজাল্টটা কি ছিল, 2 নম্বর রেজাল্ট ছিল এইটা, ওয়াই স্কোয়ার মাইনাস 2, এখানের এইটা 2 নম্বর, ওয়াই স্কোয়ার মাইনাস 2 কে স্কোয়ার মাইনাস 2। এবার এই কেসে কে স্কোয়ার মাইনাস 2 গ্রেটার জিরো না, গ্রেটার জিরো এই কেসটা আমি 4 নম্বর কেসে ভাবছি। তাহলে 4 নম্বর কেসে কে স্কোয়ার মাইনাস 2 পজিটিভ নাম্বার, তাহলে যদি পজিটিভ হয় তাহলে এই উপরের পার্টটা পজিটিভ আর নিচের তো হোল স্কোয়ার পজিটিভ, তার মানে ওয়াই স্কোয়ার মাইনাস 2 গ্রেটার জিরো, বুঝলাম, ওকে। তাহলে এখানে আমি পাচ্ছি 2 থেকে যে ওয়াই স্কোয়ার মাইনাস 2 গ্রেটার জিরো, দ্যাট ইজ ওয়াই স্কোয়ার গ্রেটার দ্যান 2, ওকে, ওয়াই স্কোয়ার গ্রেটার দ্যান 2 হয়েছে। আচ্ছা এবার 3 নম্বর থেকে, দেয়ারফর ফ্রম 3, 3 নম্বরে কি ছিল, 3 নম্বর রেজাল্ট ছিল দিস, এই দেখ, এই যে ওয়াই মাইনাস কে, এটা 2 মাইনাস কে স্কোয়ার ছিল, তাহলে 2 মাইনাস কে স্কোয়ার যদি থাকে, এখান থেকে ভাব এই কেসে 2 মাইনাস কে স্কোয়ার কী হবে, নেগেটিভ হবে। এই কেসে 2 মাইনাস কে স্কোয়ার নেগেটিভ, লেস জিরো। তাহলে এটা যদি লেস জিরো হয়, তাহলে এখানে যদি বসিয়ে দিস, উপরেরটা নেগেটিভ নিচেরটা পজিটিভ, তার মানে আলটিমেট নেগেটিভ নাম্বার, তার মানে ওয়াই মাইনাস কে লেস জিরো। তাহলে এই কেসে পাচ্ছি ওয়াই মাইনাস কে লেস জিরো, ওয়াই মাইনাস কে লেস জিরো, দ্যাট ইজ ওয়াই লেস দেন কে, ঠিক আছে। একই জিনিস রে বাবা, আবার কি একই জিনিস, হ্যাঁ বল। ওরে বাবা একই জিনিস, 2 নম্বরে দেখ না, একই ক্যালকুলেশন করছি, দেখলে বুঝে যাবি রে বাবা। এইটা তো কে স্কোয়ার মাইনাস 2, এটা না, এই কেসের জন্য দেখবি কেন তুই, ও বাবা এটা তো কেস 2, তুই এখন কোন কেসের জন্য দেখছিস, তুই এখন 4 নম্বর কেসে দেখছিস, 4 নম্বর কেসে তো এই তোদের লিখে রেখেছি এখানে, ঠিক আছে। এইটাকে নিয়ে ভাব, ওটাকে নিয়ে ভাবিস না, তুই 4 নম্বর কেসে ভাবছিস আর ওইটা 2 নম্বরের নিচ্ছিস, তাহলে হবে, ঠিক আছে। এসএসসির কেস হলে এসএসসির কেস নিয়ে ভাবতে হবে না, আর ডাক্তারদের কেস হলে ডাক্তারদের কেস নিয়ে ভাবতে হবে। তো দেখ তাহলে এমনটা একটা রেজাল্ট পেয়েছি নাকি, চলো তাহলে আলটিমেট এখান থেকে দেখ আমি কি দেখতে পাচ্ছি, কনক্লুশন টানলে, দেয়ারফর তাহলে আচ্ছা ঠিক আছে, আটানে লিখে দে এখান থেকে, ওয়াই স্কোয়ার লেস দেন তাহলে কে স্কোয়ার, ওয়াই যদি লেস দেন কে স্কোয়ার, এইটা সিমিলারিটি আনার জন্য। তাহলে এটা কি দেখতে পাচ্ছি, 2 লেস দেন ওয়াই স্কোয়ার লেস দেন কে স্কোয়ার, ব্যাস এমন একটা ইনইকুয়ালিটি পেয়েছি। এবার এখান থেকে কি সিচুয়েশান হচ্ছে দেখ, হলো। আচ্ছা এইবার একটা আরবিটারি একটা এলিমেন্ট তুলে নিলাম এস সেট থেকে, এস সেটটা থেকে, ঠিক আছে। লেট ওয়াই বিলংস টু ক্যাপিটাল এস, এবং এটা হচ্ছে আরবিটারি এলিমেন্ট, ওকে। এস সেটটা, এস সেটের এলিমেন্ট কিভাবে ডিফাইন করেছিলি, একদম প্রথমে লিখেছিলাম না, পজিটিভ রেশনাল নাম্বার এবং 0 লেস দেন এক্স স্কোয়ার লেস দেন 2, এভাবে ডিফাইন করেছিল। তার মানে ওয়াই যদি এস এর এলিমেন্ট হয়, তার মানে এস সেটের ওই কন্ডিশন স্যাটিসফাই করবে নাকি, নাকি রে বাবা, তাই তো। তার মানে আমি লিখতে পারি, আচ্ছা এখানে ওয়াই ছিল না রে বাবা, একই হয়ে যাবে রে বাবা, এটা এক্স করে দে, এখানে ওয়াই ছিল আলাদা নে, এক্স নে, ঠিক আছে। তাহলে এখানে যেহেতু ওয়াই ছিল না, সব একই হয়ে যাবে। তাহলে এক্স যদি একটা আরবিটারি এলিমেন্ট এস থেকে তুলিস, তার মানে নিশ্চয়ই ওই কন্ডিশন স্যাটিসফাই করবে। তাহলে আমি তখন কি বলতে পারবো না, অবশ্যই 0 লেস দেন এক্স স্কোয়ার লেস দেন 2, 0 এক্স স্কোয়ার লেস দেন 2 হলো, বুঝলি। এবারে এই যে দুটো দেখতে পাচ্ছিস, এই দুটোকে কম্বাইন করে দে, তাহলে আমি কি দেখতে পাচ্ছি,
দেন 0 লেস দ্যান এক্স স্কোয়ার লেস দ্যান 2, 2 থেকে আবার এইটা দিস, এমন একটা ইনইকুয়ালিটি পাচ্ছি। তাহলে এখান থেকে তুই কি পাচ্ছিস, 0 লেস দ্যান এক্স স্কোয়ার লেস দ্যান ওয়াই স্কোয়ার লেস দ্যান কে স্কোয়ার। দেখতো রে বাবা, তাহলে 0 লেস দ্যান এক্স লেস দ্যান ওয়াই লেস দ্যান কে। ওকে, এমন একটা রেজাল্ট পাচ্ছি। এবার এই জায়গাটা থেকে তুই কি বলতে পারছিস দেখ, ভালো করে বোঝার চেষ্টা কর। সেম লজিক, এস সেটের সমস্ত এলিমেন্ট যদি কে এর থেকে ছোট হয় তাহলে আমি কেটাকে কি বলবো, আপার বাউন্ড বলবো, তাই না? তুমি এস সেটের একটা আরবিটারি এলিমেন্ট এস থেকে তুলেছ, ঠিক আছে? তার মানে এখানে তুমি কি দেখতে পাচ্ছ, সেই এক্সটা এখানে রয়েছে, সেটা কার থেকে ছোট, কে। তার মানে তুমি বলতে পারো এস সেটের সমস্ত এলিমেন্ট কে এর থেকে ছোট, তার মানে কে এখানে একটা আপার বাউন্ড হলো, কিন্তু লিস্ট নয়। কেন না, তার থেকে ছোট একটা এলিমেন্ট ওয়াই আছে, এস সেটের সমস্ত এলিমেন্ট ওয়াই এর থেকে ছোট। তাহলে আমি যদি লিস্ট আপার বাউন্ড বলতে হয় ওয়াইকে বলতে পারি, কে কি বলতে পারি? যদি বলতে হয় তাহলে কি কেটা আপার বাউন্ড হয়েছে? অবশ্যই। আমার কথাগুলো মন দিয়ে বোঝার চেষ্টা কর আমি কি বলছি, ঠিক আছে? এক্স হচ্ছে এস সেটের আরবিটারি এলিমেন্ট। এই ইনইকুয়ালিটিটা কি বলছে, এক্স লেস দ্যান কে, তার মানে এস সেটের সমস্ত এলিমেন্ট কে এর থেকে ছোট, কে আপার বাউন্ড, ভালো কথা। কিন্তু আমার তো টার্গেট আপার বাউন্ড দেখানো নয়, আমার টার্গেট লিস্ট আপার বাউন্ড দেখানো। কিন্তু কেটা কি লিস্ট আপার বাউন্ড না? কেন না, কে এর থেকে ছোট একটা এলিমেন্ট কে আছে, ওয়াই। এস সেটের সমস্ত এলিমেন্ট ওয়াইয়ের থেকেও তো ছোট। তাহলে আমি যদি লিস্ট আপার বাউন্ড বলতে হয় তাহলে ওয়াইকে বলতে পারি, কে বলতে পারি না, কে বলতে পারি না। ক্লিয়ার? এইবারে আমি কি ওয়াইকেও বলতে পারবো না? ওয়াইকেও বলতে পারবো না। কেন বলতে পারবো না? তারও কারণ আছে। দেখো তুমি প্রথমে তুই প্রথমে কি করেছিলি, এই যে দিস, তুই প্রথমে কে কোথায় লিখেছি রে বাবা, এটা 1 নম্বর কেসটা আগে নাকি, এখানে দেখ, কে একটা আরবিটারি রেশনাল নাম্বার তুমি নিয়েছিলে, হলো। আর ওয়াইটাকে কি ওয়াইটা একটা নাম্বার, ওয়াইকে কি নিয়েছিলে তুমি, একটা, এটাও একটা রেশনাল নাম্বার নিয়েছো, তাই না? তাহলে কেও একটা রেশনাল নাম্বার, এবং দেখো ওয়াইয়ের ভ্যালুটা কে এর উপর ডিপেন্ডেবল। দেখ কে রয়েছে না, কে এর উপর ডিপেন্ডেবল, ঠিক আছে? তার মানে ওয়াইটা কি কোনো একটা ফিক্সড রেশনাল নাম্বার না, কে যেমনভাবে আসবে ওয়াই তেমনভাবে আসবে। ওয়াই কিন্তু মানে ইন্ডিপেন্ডেন্ট নয়, ডিপেন্ডেন্ট কার উপরে, কে এর উপরে। তাহলে তুমি কে এর রেশনাল নাম্বার যখনই চেঞ্জ করবে ওয়াইয়ের ভ্যালু তখন চেঞ্জ হয়ে যাবে। ক্লিয়ার? বুঝেছিস? তাহলে তুমি যে লাস্ট যে রেজাল্টটা তুমি পেয়েছো, হ্যাঁ এই যে রেজাল্টটা তুমি পেয়েছো, কে তুমি আপার বাউন্ড বলতে পারছো কিন্তু লিস্ট বলতে পারছো না। কেন না, তার থেকে ছোট একটা রেশনাল নাম্বার রয়েছে। এবার কে এর জায়গায় তুমি যখন ওয়াই ভাববে, ঠিক সেমভাবে ওয়াইয়ের থেকে আরেকটা ছোট নাম্বার এরকম পেয়ে যাব। এই জিনিসটা মানে ইন্ডাকশানের মতো যদি ভাবিস, আমার কথা বুঝিস নি, আবার বলছি। তাহলে তুই এই ক্যালকুলেশনটা করে এসছিস, করে আসার পরে কে একটা কি নিয়েছিলি না, আরবিটারি রেশনাল নাম্বার পেয়েছিস। এরপরে এই কে একটা রেশনাল নাম্বারের জন্য তুই ওয়াই পেয়েছিস, ভালো কথা। এই ওয়াইটা কার উপর ডিপেন্ড করছে, কে এর উপরে। কেন না, ওয়াই সমান কিছু একটা নিয়েছিলাম, 4 + 3k 2 + 3k এটা নিয়েছিলাম, ও সরি 3 + 2k এটা নিয়েছিলাম, ঠিক আছে, ওকে, এই নাম্বারটা নিয়েছিলাম। তাহলে তুই যে রেশনাল নাম্বারটা নিয়েছিস তার উপরে বেস করে ওয়াই পাচ্ছিস, হয়ে গেল। এবারে আমার কথাটা হচ্ছে, ওয়াই যদি আপার বাউন্ড হয়ে থাকে, তার থেকে ছোট আপার বাউন্ড হচ্ছে, অসুবিধার কিছু নেই, কিন্তু তার থেকেও ছোট একটা আপার বাউন্ড আছে। এইবারে উল্টো করে ভাব, ওয়াই আর কে দুটোই তো রেশনাল নাম্বার, দুটোই রেশনাল নাম্বার। এবার যেটা তুই ওয়াই নিয়েছিস এটা তো একটা কোনো একটা নাম্বার, রেশনাল নাম্বার, যেটা পাবি সেটাকে ধর তুই k1 ধরলি, কে এর জায়গায় k1 ধরলি। তাহলে এটাকে যখন k1 ধরবি, সেম ওয়েতে ক্যালকুলেশন করলে তুই ঠিক সেমভাবে যেটা তুই এখানে একটা ওয়াই পেয়েছিস সেরকমভাবে একটা y1 পাবি।
সেমভাবে যদি ক্যালকুলেশন করিস ওইরকমভাবে একটা y1 পাবি, যখন ইনইকুয়ালিটিটা কী হবে না 0 লেস দ্যান x লেস দ্যান y1 লেস দ্যান k1। মানে আমি বলতে চাইছি তুই রেশনাল নাম্বারগুলোকে চেঞ্জ করলে কি হবে, এখানেও চেঞ্জ হয়ে যাবে। কোনো পার্টিকুলার কোনো একটা নাম্বারের থেকে এর সমস্ত নাম্বার ছোট আমি বলতে পারবো না। সুপ্রিমাম বা ইনফিমাম হতে গেলে কি হবে, একটা পার্টিকুলার একটা নাম্বারের থেকে ছোট হতে হবে, তাই না? এখানে কি হচ্ছে, চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে, তুমি কে একটা রেশনাল নাম্বার যেমনভাবে নিয়েছো সেই অনুযায়ী তুমি ওয়াই পেয়েছো, কে রেশনাল নাম্বারটাকে চেঞ্জ করে দাও। ঠিক আছে, তাহলে দেখবে আর একটা তুমি যেটা ওয়াই পেয়েছো এরকম একটা নাম্বার এখানে আবার ঢুকে বসে আছে। তাহলে তুমি কাকে সুপ্রিমাম বলবে? তুমি একটা সেটের সুপ্রিমাম বলতে গেলে কি হতে হবে, ওই সেটের সমস্ত এলিমেন্ট কোনো একটা নাম্বারের থেকে ছোট বলতে হবে এবং যেটা আপার বাউন্ডগুলোর মধ্যে ছোট। তাহলে নাম্বারটা তোকে ফিক্সড হতে হবে। এখানে কি কোনো রকমভাবে আমি নাম্বারটাকে ফিক্সড করতে পারছি না। রেশনাল নাম্বারের তো শেষ নেই, অনেক রেশনাল নাম্বার। তুমি একটা করে রেশনাল নাম্বার নেবে, এখানে একটা করে ওয়াই পাবে। ঠিক আছে, তাহলে এখানে একটা করে এরকম ইনইকুয়ালিটি পাবে। তো তুমি কার থেকে ছোট বলবে, পার্টিকুলার কোন নাম্বারের থেকে ছোট তুমি কি বলতে পারছি না। ক্লিয়ার, বুঝেছিস? আচ্ছা, চ্যাটে কেউ কিছু লিখেছিস দেখি। আচ্ছা, রিজু বলছিস কে আপার বাউন্ড, আচ্ছা নিজে কোশ্চেন করেছিল, তারপরে আবার নিজে বুঝে গেছে, পরে আবার লিখেছে আচ্ছা স্যার কে তো আপার বাউন্ড হচ্ছে, আর যদি ওয়াই এর মান কের, ও কি যে ভয়ানক লিখেছিস না মাঝে মধ্যে উদ্ধার করতে গেলে। আচ্ছা দেখ, আমি ওটা বুঝলাম না রে বাবা কি বলেছিস। ঠিক আছে, যাকে তাহলে আলটিমেট বুঝেছিস যে অ্যাকচুয়ালি আমি এখানে কোনো ফিক্সড রেশনাল নাম্বার বা কোনো একটা নাম্বার পাচ্ছি না, বলবো যার থেকে এস সেটের সমস্ত এলিমেন্ট ছোট। ক্লিয়ার, বুঝেছিস লজিকটা? চলো এটা একটু লিখে দিতে হবে। খুব মজাদার একটা অঙ্ক, আমার খুব ফেভারিট একটা অঙ্ক এটা। ঠিক আছে, আমার খুব ফেভারিট একটা অঙ্ক, লিখে ফেল। এটা ইমপ্লাই করছে কে ক্যান নট বি দ্য সুপ্রিমাম। এটা ইমপ্লাই করছে কে ক্যান নট বি দ্য সুপ্রিমাম। তাহলে কে সুপ্রিমাম হতে পারে না। এত কিছু জটিল করে যদি না ভাবিস, এভাবে যদি ভাবিস, আমি তো এটাই দেখতে চাইছি কে সুপ্রিমাম হচ্ছে কি না। এখান থেকে তো দেখতে পাচ্ছি কে আপার বাউন্ড হচ্ছে, কিন্তু কে তো সুপ্রিমাম হচ্ছে না, সেটাই লিখে দে কে ক্যান নট বি এ সুপ্রিমাম। ব্যাস হয়ে গেল। কেন না, সিন্স ওয়াই লেস দ্যান কে। এটা অন্যরকমভাবে বললাম, ব্যাপারটা হচ্ছে এটা দেখেই বোঝা যাচ্ছে যে কে এটা সুপ্রিমাম নয়। তোর তো মনে আসতে পারে যে কে সুপ্রিমাম নয়, ভালো কথা স্যার, ওয়াই তো সুপ্রিমাম হতে পারে, কিন্তু ওয়াইও কেন সুপ্রিমাম হবে না? আমি কি উল্টো কিছু বলেছি? সেই কথাটাই তো আমি বললাম একটু আগে, যে এটা রিপিটেডলি চলছে নেস্টেড ইন্টারভ্যালের মতো, পরপর করে চলে যাবে, কোথাও শেষ হবে না। একটা করে নাম্বার নিবি, তার জন্য একটা করে, মানে একটা করে কে নিবি, তার জন্য একটা করে এরকম ওয়াই পাবি, একটা করে কে নিবি, তার জন্য একটা করে ওয়াই পাবি। তাহলে আমি কার থেকে ছোট বলতে পারবো না। ঠিক আছে, আচ্ছা তাহলে আমি কি দেখলাম, কে ক্যান নট বি দ্য সুপ্রিমাম। ওকে, কে না, কে একটা রেশনাল নাম্বার, আরবিটারি রেশনাল নাম্বার, প্রথমে লিখেছিলাম না। কে হচ্ছে আরবিটারি একটা রেশনাল নাম্বার। হয়েছে রে বাবা, তাহলে দেখলাম কে হচ্ছে সুপ্রিমাম হচ্ছে না। আচ্ছা তাহলে দেখ এবার প্রত্যেকটা কেসে একটু দেখে নে। কেস ওয়ানে কি দেখলি, কে যদি নেগেটিভ রেশনাল নাম্বার হয় তাহলেও সেটা সুপ্রিমাম হচ্ছে না। কেস টুতে দেখলি কে যদি জিরোর থেকে বড় হয় এবং কে যদি রুট টুর থেকে ছোট হয়, জিরোর থেকে বড় হয়, তাহলেও সুপ্রিমাম হচ্ছে না, তাহলেও কে কিন্তু সুপ্রিমাম হচ্ছে না। ঠিক আছে, 3 নম্বর কেসে কে যদি রুট টুর সঙ্গে ইকুয়াল হয় তাহলে তো কোনো গল্পই নেই, ও কেসটার কোনো ভ্যালু নেই, কারণ ওটা ইম্পসিবল কেস, ওটা তো রেশনাল নাম্বারই নয়। আবার কে যদি রুট টুর থেকে বড় হয় তাহলেও আমি দেখতে পাচ্ছি কে না, কে এটা সুপ্রিমাম হচ্ছে না। তার মানে দুনিয়ার কোনো রেশনাল নাম্বারই এর সুপ্রিমাম নয়।
দুনিয়ার কোনো রেশনাল নাম্বারই কি এর সুপ্রিমাম নয়। ঠিক আছে, হ্যাঁ আচ্ছা এটার কনক্লুশনটা টেনে দিই তারপর বলছি। তাহলে আমরা কি দেখলাম যে দুনিয়ার কোনো রেশনাল নাম্বারই এর সুপ্রিমাম নয়। ঠিক আছে, চলো লিখে ফেলো। therefore no rational number can be the supremum of capital S. Therefore no rational number of capital S, no rational number of capital no rational number is supremum, is not a supremum of capital S. ওকে, তাহলে দুনিয়ার কোনো রেশনাল নাম্বারই এর সুপ্রিমাম নয়। এটাকে ক্যান বি এ সুপ্রিমাম, দুবার নো লেখা হয়ে যাচ্ছিল, নেগেটিভ দুবার লেখা হয়ে যাচ্ছিল। ঠিক আছে, নো রেশনাল নাম্বার ক্যান বি এ সুপ্রিমাম অফ ক্যাপিটাল এস হয়েছে। তার মানে আমি অর্ডার কমপ্লিট বলতে পারতাম কখন, অর্ডার কমপ্লিট বা কমপ্লিট অর্ডার ফিল্ড বলতে পারতাম কখন না, যদি আগে নো লেখা আছে। বলছি রে বাবু বলছি। তাহলে এটা অর্ডার কমপ্লিট বলতে পারতাম বা কমপ্লিট অর্ডার ফিল্ড বলতে পারতাম যদি এর সুপ্রিমামটা কিউর মধ্যে থাকতো, কিন্তু এর সুপ্রিমাম কিউর মধ্যে নেই, তার মানে এটা অর্ডার কমপ্লিট নয়। ঠিক আছে, তাহলে লিখে ফেলো লাস্ট কনক্লুশন। হেন্স কিউ ইজ নট অ্যান কমপ্লিট অর্ডার ফিল্ড, হেন্স কিউ ইজ নট অ্যান কমপ্লিট অর্ডার ফিল্ড বা অর্ডার কমপ্লিট যা লিখবি হবে। therefore q is not a complete order field. ওই যে কমপ্লিট হতে হবে, অর্ডার হতে হবে, ফিল্ড হতে হবে, এই তো কথা। কিউ ফিল্ড প্রপার্টি স্যাটিসফাই করবে, অর্ডার প্রপার্টিও স্যাটিসফাই করবে, কমপ্লিটনেস প্রপার্টিটা স্যাটিসফাই করবে না, সেটাই তো দেখালি। কমপ্লিটনেস প্রপার্টি মানে কি, সুপ্রিমামটা এক্সিস্ট করবে এবং ওই সেটের মধ্যে থাকবে। হ্যাঁ, এই যে অর্ডার ফিল্ড মানে হচ্ছে ওই 12টা, আর অর্ডার ফিল্ড মানে হচ্ছে 5টা, এই যে 5টা, এই যে, হ্যাঁ এইটা হচ্ছে ফিল্ডের অ্যাক্সিয়ামগুলো, ফিল্ড প্রপার্টি। এরপরে হচ্ছে এই 5টা হচ্ছে তোর অর্ডার প্রপার্টি। ঠিক আছে, এগুলো সব রেশনাল নাম্বার স্যাটিসফাই করবে, শুধু লাস্টের কমপ্লিটটাই স্যাটিসফাই করবে না। এগুলো তো মুখে মুখেই বুঝতে পারবি যে রেশনাল নাম্বারের জন্য এগুলো হোল্ড করবে। ঠিক আছে, কিন্তু শুধুমাত্র ওই কমপ্লিট প্রপার্টিটা স্যাটিসফাই করবে না। ঠিক আছে, বল বুঝেছিস? ওকে, খুব ভালো একটা অঙ্ক। আচ্ছা, এই অঙ্কটা অনেক সময় এইভাবেও দেয়। ধর এই অঙ্কটা দিয়ে দিল, দিয়ে যেটা আমি 2 নিয়েছিলাম এখানে 2 দিয়ে দিল, জাস্ট এভাবে বললো এস ইকুয়াল টু এক্স সাজ দ্যাট এক্স বিলংস টু কিউ প্লাস অ্যান্ড 0 লেস দ্যান এক্স স্কোয়ার লেস দ্যান 2 দিয়ে এটা লিখে দাও, ডাজ নট হ্যাভ এনি এলইউবি বা লিস্ট আপার বাউন্ড ইন কিউ। তাহলে একই অ্যান্সার, একই অ্যান্সার। এভাবে অনেক সময় সেটটাই ডিরেক্ট উল্লেখ করে দেয়, দিয়েও বলে। ঠিক আছে, তাহলে একই অ্যান্সার করবি। আর হ্যাঁ, যেটা লিখলাম গোটাটাই, ঠিক আছে, গোটাটাই। ঠিক আছে, আচ্ছা এই অঙ্কটা বাট এই লেস দ্যান 3 হলে এই অঙ্কটা করবি, করার চেষ্টা করবি, বা এইটা একই অ্যান্সার দিস, লেস দ্যান এক্স স্কোয়ার লেস দ্যান 5 হলে। ঠিক আছে, নিজেরা করবি, এগুলো নিজেরা করবি। দেখ এক জায়গায় প্রবলেম হবে, ওয়াইটা কি ধরবো। ঠিক আছে, ওয়াইটা কি ধরবি, ওয়াইটা ওটা কি ধরবো বুঝতে পারবি। ঠিক আছে, ওয়াইটা কি ধরবো নোটে করে লিখেও দিচ্ছি আমি। ঠিক আছে, নোটে দেখবি লিখেও দিচ্ছি। হ্যাঁ, আর তো কিছু না, বাট চেষ্টা করবি বাবা এগুলো নিজেকে করার। একটা তো আমি করে দিলাম 2 এর জন্য লেস দ্যান 2, 3 এর জন্য অন্তত একটা করে রাখ। অনেক সময় এটাও পরীক্ষাতে পড়ে, এক্স স্কোয়ার লেস দ্যান 5 হলে এসছে, 2 একবার পরীক্ষায় এসছে। ঠিক আছে,
কিন্তু করবি, নোটে তো করা আছে, নোট দেখে করিস না বাবা, নিজেরা কর আগে, ঠিক আছে? নিজেরা কর, তারপরে তো নোট দেখবি, ঠিক আছে? নিজে না করলে এগুলো শিখবি না, বুঝতে হবে বসে প্রত্যেকটা জিনিস। ওটা না বলা থাকলেও জিরোর থেকে বড় রে বাবা, এটা এক্স স্কোয়ার স্কোয়ার টার্ম, তো ও তো জিরোর থেকে বড় হবেই, না বলা থাকলেও হবে।